আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? কেমন চলছে পড়াশোনা? আজকে জটিল সংখ্যার একেবারে শেষ লেকচারটা ইনশাল্লাহ হবে, এবং ঈদের আগে এটাই ইনশাল্লাহ আমাদের লাস্ট লেকচার। নেক্সট অধ্যায় হিসাবে আমরা বহুপতি অধ্যায়টা শুরু করব। তো বহুপতি অধ্যায়টা আমরা ঈদের দ্বিতীয় সপ্তাহে শুরু করবো ইনশাল্লাহ। তোমাদেরকে ডেট এবং রুটিন জানিয়ে দেওয়া হবে খুব দ্রুতই। আর এই তো বেশ ভালো একটা জানিয়ে যাচ্ছে তোমাদের সাথে জটিল সংখ্যার। আজকেই শেষ হয়ে যাবে, আজকেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, সো আজকের লেকচারটাতে আমরা জটিল সংখ্যা অধ্যায় থেকে যেই প্রমাণ টাইপের ম্যাথগুলা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এবং কিছুটা ক্রিটিক্যাল, সেইগুলা সব কিছু আজকে করব। অনেক অনেক যে পড়া তা না, অল্প কিছু পড়া। কিন্তু আমি চাইলে এটা গত লেকচারে করে দিতে পারতাম, একটু 1 ঘন্টা বেশি সময় নিয়ে করে ফেলতে পারতাম। বাট ওই যে বললাম যে একটু ক্রিটিক্যাল, আজকের দিনের প্রমাণগুলা একটু ক্রিটিক্যাল। এবং তুমি যদি টেস্ট পেপারে বিগত বছরের প্রশ্নগুলো দেখো, দেখবা সৃজনশীলে জটিল সংখ্যার যে সৃজনশীলটা স্পেশালি, সেখানে গ নাম্বারে একটা প্রশ্ন দেয় প্রমাণ টাইপের, একটা কঠিন প্রশ্ন থাকে প্রমাণ টাইপের। এবং সেখানে হাতে গোনা 4 থেকে 5টা প্রমাণই বারবার রিপিট হয়। মানে বুঝতে পারছো কত বেশি ইম্পর্টেন্ট এই প্রমাণ টাইপের ম্যাথগুলা। যে 4-5টা প্রমাণ টাইপের ম্যাথ, এগুলোই প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে ঘুরায় ফিরায় বিভিন্ন স্টাইল করে দিয়ে রাখে। সো এই যে প্রমাণ টাইপের ম্যাথগুলা, এইগুলো হচ্ছে আজকে। ওকে, এইগুলো হলো আজকে। তো যদি তোমরা আমাকে ক্লিয়ার শুনতে পারো এবং ঠিকঠাক মতন দেখতে পারো, তাহলে আমরা আজকের লেকচারটা এখন শুরু করে ফেলব। ওকে, ভাইয়া ক্লাস কি হওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন হওয়ার কথা থাকবে না। আমি তো বলে দিয়েছিলাম, এর আগের দিন আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য আমি তখন আলাদা করে বলে দিয়েছি আজকের কথা। আজকেই লাস্ট লেকচার ইনশাল্লাহ, ঈদের আগে আজকে লাস্ট লেকচার, এবং জটিল সংখ্যা অধ্যায়টারও আজকে লাস্ট লেকচার। আচ্ছা, তো এখন আমরা প্রথমত যেই ম্যাথটা দিয়ে স্টার্ট করব আমাদের লেকচার, সেটা হচ্ছে এই অঙ্কটা। কোয়েশ্চেনটা একটু দেখো, খাতায় তোলো। ওকে, টাইম দেওয়া হলো 40 সেকেন্ডস। যেহেতু আমাদের কোয়েশ্চেনটা শুধুমাত্র দৃশ্যকল্প 2 দিয়ে, তাই দৃশ্যকল্প 1 তোলার দরকার নেই, 2 এবং গ, এই দুইটা তুলে ফেলো। এই দুইটা তুলে ফেলো। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। তোমাদের ঈদের কেনাকাটার কি অবস্থা? পাঞ্জাবি কিনেছ? দাঁড়াও, সামনে একটা করব, তোমাদের পাঞ্জাবি কন্টেস্ট আনবো, বুঝছো? পাঞ্জাবি কন্টেস্ট, পাঞ্জাবি পরার ছবি দিবা, ওইটা করবো ম্যাচ উইথ মাই রেসিপ গ্রুপে। দাঁড়াও, লেখা হয়েছে। ভাইয়া ম্যাথ প্রবলেমগুলো কীভাবে সলভ করব? ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওই নাম্বারে প্রবলেম সলভার বসে আছে, ওকে ইনবক্স করে বলবো আমরা 26-এর সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারের এটা অঙ্ক আমাদের সমস্যা, ও তোমাকে হেল্প করবে। ওকে, আচ্ছা আসো। তো দৃশ্যকল্প 2-এর কোশ্চেনটার দিকে তাকাও। এখানে দেখাতে বলেছে যে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা করা হচ্ছে। যে বললাম না, 3-4 টাইপের প্রমাণের ম্যাথ আছে, 3-4টা প্রমাণ টাইপের ম্যাথ আছে। এইগুলোই ইম্পর্টেন্ট, ওভারঅল এগুলাই চলে। এখন একটু খেয়াল করো, এইখানে যেটা প্রমাণ করতে বললো সেটা হলো a³ + b³ + c³ = 3 × p³ + q³। এইটা প্রমাণ করতে বলেছে। এখন দেখো, এ বি সি এরা কারা, কোত্থেকে এলো এরা? এদের কিন্তু ভ্যালুগুলো বলে দিয়েছে যে এ হচ্ছে p + q, বি হচ্ছে p + ω3, সি হচ্ছে p + ω²3। তাহলে দেখো, এ বি সি এর ভ্যালুগুলো কিন্তু বলে দেওয়া আছে। তো তোমাকে এটারই ক্যালকুলেশনটা করতে বলেছে, এবং করে তুমি এটা নির্ণয় করবা। এটুক তো ওকে না? অলোকে আজকে একটু অন্ধকার লাগছে কেন? ওকে, এটুক তো বুঝছো নাকি না? কারো তো কোনো সমস্যা নেই।
এখন তাহলে এই ম্যাথটা করার একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে, ওই স্টাইলে আগাইলে ম্যাথটা অনেক সহজে করা যায়, তোমাদেরকে ওইটা শেখাবো আজকে। তো খেয়াল করো, ফার্স্টলি আমরা যেটা করব সেটা হলো যে লিখব লেফট হ্যান্ড সাইড, লেখার পরে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো a মানে কি p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ, এই যে a কিউব হইল, b মানে হলো p প্লাস ওমেগা কিউ কিউব, আর c হলো p প্লাস ওমেগা স্কয়ার কিউব হোল কিউব। এইটুকুতে কার কোনো জিজ্ঞাসা আছে যে কিভাবে কি হচ্ছে দেখো তো? এটুক তো বুঝছো। এখন এইখানে হলো মেইন টেকনিকটা, তুমি এটাকে a প্লাস বি হোল কিউবের সূত্র যদি অ্যাপ্লাই করো, লাইক a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এই যে সূত্রটা এখানে 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 তিনটা জায়গাতে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু অ্যাপ্লাই করব কিভাবে জানো? পরপর, মানে p প্লাস কিউ হোল কিউবেরটা লিখবো প্রথম লাইনে, যোগ p প্লাস ওমেগা কিউ হোল কিউব লিখবো দ্বিতীয় লাইনে, যোগ p প্লাস ওমেগা স্কোয়ার কিউ হোল কিউব লিখবো তৃতীয় লাইনে। এবং খুব সিরিয়ালি স্পেসিফিকভাবে সুন্দর করে সিরিয়াল সাজায় দিব। কারণটা দেখাচ্ছি, করলে উপকারটা কি দেখাচ্ছি। দেখো p কিউব প্লাস কিউ কিউব প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার, এইটার তো বুঝতে পারছো। পরের যেটা, এটার স্টাইলটা দেখো, p কিউব প্লাস ওমেগা কিউব কিউ কিউব প্লাস, এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, 3p স্কোয়ার ওমেগা কিউব প্লাস 3p ওমেগা পাওয়ার 4 কিউ স্কোয়ার। দেখো তো ক্লিয়ার কিনা জিনিসটা? আচ্ছা, এরপরে পরেরটা সেম স্টাইলে, p কিউব প্লাস ওমেগা স্কোয়ারের কিউব, তার মানে ওমেগা পাওয়ার 6 কিউব প্লাস 3p স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউব প্লাস 3p এটার স্কোয়ার। তো ওমেগা, ও এক সেকেন্ড একটু দেখে নিই, এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, জাস্ট যেহেতু সিম্পল স্কোয়ার করলাম, ওকে। এখানে হচ্ছে পাওয়ার 4 কিউ স্কোয়ার। দেখো তো এইখানে সবগুলো কি ঠিকঠাক আছে কিনা, একটু চেক দাও পুরাটা, সব কিছু কি পারফেক্ট বলো তো? ভাই এক্সাম কোন দিন হবে বলে দিব রুটিন দিয়ে, ঈদের পরে আর কি, ঈদের পরে আর কি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবো আমি বলে দিব, না দিয়ে দিব তোমাদেরকে, আমার কাছে আছে তো, মেবি দাঁড়াও এক সেকেন্ড, আমি ম্যাথটা শেষ করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। ওকে, সবাই ক্লিয়ার এইটুকু? এখন খেয়াল করো, এখানে একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো যে এই তিনটা সেম লাইনে এবং সেম স্টাইলের, এই তিনটা সেম লাইনে এবং সেম স্টাইলের, ওকে। তারপরে এই তিনটাও সেম লাইনে এবং সেম স্টাইলের, আবার লাস্টলি এই তিনটাও সেম স্টাইল এবং সেম জায়গাতে একই রকম। স্টাইল কেন সেম বললাম দেখো, এখানে কি কি আছে, তিনটা p কিউব, এখানে এইটা কিউ কিউব, এটা কি ওমেগা পাওয়ার 3 মানে কি 1, তাহলে এটাও তো কিউ কিউব 1 কিউ কিউব, এটা ওমেগা পাওয়ার 6 মানে কি এটাও 1, তাহলে এটাও তো 1 কিউ কিউব, তার মানে এখানে তিনটা কিউ কিউব আছে। আচ্ছা, তারপরে আসো 3p স্কোয়ার কিউ, 3p স্কোয়ার ওমেগা কিউ, 3p স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ। খেয়াল করলে দেখবা এখান থেকে তুমি সবগুলোতেই 3p স্কোয়ার কিউ পাচ্ছ। তো সেক্ষেত্রে তুমি যদি কমন নেওয়া শুরু করো তিনটা থেকেই, তাহলে এখান থেকে 1 কমন যাবে, এখান থেকে ওমেগা কমন যাবে, এখান থেকে ওমেগা স্কোয়ার কমন যাবে। আগে দেখো, ওকে। ঠিক সেমভাবে বলো তো দেখি, এখানে প্রত্যেকটা পদে কমন কি আছে, 3p কিউ স্কোয়ার। তো তুমি যদি 3p কিউ স্কোয়ার কমন নাও, এখান থেকে 1, এখান থেকে ওমেগা স্কোয়ার, এবং এটার ভ্যালু হলো ওমেগা, তো 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এইগুলা কমন যাবে, ঠিক?
দেখো তো ঠিক কিনা। ওকে, একটু কি বুঝছো? এখন খেয়াল করো যে এই জায়গাতে 3টা পি কিউব 3টা কিউ কিউব, 3 পি কিউব প্লাস কিউ কিউব যোগ এখানে 3p স্কয়ার কিউ ইন্টু এই জিনিসটার মান কত? 0 না বলো? তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক সেমভাবে 3p কিউ স্কয়ার ইন্টু এটাও কিন্তু 0 হয়ে যাবে। তার মানে ওভারঅল তুমি যদি ক্যালকুলেশনটা করো এখানে আসবে 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব, এইটা হবে উত্তর, তাই না বলো? লিখে ফেলো, এই জিনিসটা তোলো, কিছুক্ষণ সময় নাও, সময় নিয়ে একবার নিজে নিজে রিডিং দাও, একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এরপরে আমরা আবার ছোট্ট করে একটা রিক্যাপ করে ফেলবো পুরো অঙ্কটা। হ্যাঁ, 1 মিনিট টাইম নাও, একটু দেখো, একটু লিখো, এগুলো করো, তারপরে আমরা পুরো অঙ্কটা আরেকবার রিক্যাপ করব। ওকে, আমি তোমাদেরকে এইটা দেই, কি বলে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাতে তুমি ইনবক্স করবা হোয়াটসঅ্যাপে, করে বলবা যে আমি এই কোর্সে আছি, আমি আর নো মেবি ডকুমেন্ট দেখতে যেতে পারে, তো দেখলে দেখাবা চাইলে। এরপরে হচ্ছে তোমাকে ওরা প্রবলেম সলভ করে দেবে, যে কোনো প্রবলেম তুমি একদম ডিরেক্টলি একা একা মানে 1 to 1 কথা বলতে পারবা আর কি, জিজ্ঞেস করতে পারবা। ওকে, এই হলো কথা, এই হলো বিষয়। ঠিক আছে, আসো সামনে আগে। ওকে, এই ম্যাথটা কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, শেয়ার করো, জিজ্ঞাসা শেয়ার করো। আচ্ছা, হ্যাঁ, ঈদের পরে একজনের ইয়ার ফাইনাল এক্সাম, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে ইউটিউবে ওয়ান শট টাইপের ক্লাসগুলো দেখতে পারো, যাদের নাকি একদমই কোনো বেসিক নেই, সেক্ষেত্রে ইউটিউবে এমপিএম এর ক্লাসগুলো সবগুলো আপলোড দেওয়া আছে। সো 2টা 3টা 4টা এরকম লেকচার এক একটা অধ্যায়ে, ওগুলো ভালো করে করলেও দেখবা পরীক্ষার জন্য, কলেজের পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন হয়ে গেছে। ওকে, সো শুরু করো, মানে ওয়েট করিও না যে ডিপ্রেশনে আছি, পড়া হয় নাই, এরকম যাতে না হয়।
তুমি ইউটিউব চ্যানেলগুলো যাও, যে হচ্ছে ওগুলো থেকে হেল্প নাও, অল্প সময়ে ক্লাসগুলো কমপ্লিট করো। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন একটা ভালো অঙ্ক করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রচণ্ড, মানে সুপার লেভেলের ইম্পর্টেন্ট এটা, বুঝছো? এটা এবং তুমি একা একা করতে গেলে এটার মধ্যে বিপদেও পড়তে পারো এরকম। আর এই অঙ্কটার কিছু স্পেশালিটি আছে, এটা আমি তোমাকে হাতে ধরে ওর সাথে পরিচয় করাই দিব, বুঝছো? মানে তোমাকে হাতে ধরে নিয়ে যাবো, ওর সাথে পরিচয় করাই দিব, বলবো যে এই যে এটা আমার ছোটো ভাই। এই অঙ্কটাকে বলবো এই আমার ছোটো ভাই, ও ভালো ছেলে, ও পারবে, হ্যাঁ ও আপনাকে সলভ করতে পারবে। সো তোমাকে পরিচয় করাই দেবো একদম ধরে, ওর এবং ওর ভিতরকার সিক্রেটও বলে দেবো। এই অঙ্কটা অনেক স্পেশাল, এটা তুলো, খাতায় তুলো। No. আচ্ছা, এখন খুব মনোযোগের সাথে শুনবা প্রত্যেকটা লাইন, এবং আই হাইলি রিকমেন্ড যে একটা লাইনও অঙ্কে এখন লিখিও না, দরকারে তোমাকে অঙ্কটা তোলার জন্য আমি 2-2.5 মিনিট টাইম দেবো না শেষে। তবে আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো কোনো বই খাতা তোমরা পাবাই না, সমাধান বইতে তো নাই, স্বাভাবিক কথা। সো এগুলো মনোযোগ দিয়ে শোনাটা দরকারি আর কি, কারণ এই কথাগুলো তোমার মাথায় আসবে, বাট ওই যে মনে করো 50-60 বার যখন এই অঙ্কটাই করবা তখন তোমার মাথায় বুদ্ধিটা আসবে। সো কথাগুলো শোনো ভালো করে। আচ্ছা, এই অঙ্কের মধ্যে একটু তাকায় দেখো যে ওভারঅল এখানে এই জায়গাটাতে দুইটা কিউব, এই একটা কিউব, এই একটা কিউব, দুইটা কিউব যোগ করে যোগফলটা 0 লেখা আছে। মানে যেটা দেওয়া আছে সেটা দেখো স্টেটমেন্টটা, যে দুইটা কিউব যোগ করে যোগফলটাকে 0 লিখে দিয়েছে, দুইটা কিউব যোগ করে যোগফলটাকে 0 লিখে দিয়েছে। এইটুকু কি ক্লিয়ার? দুইটা কিউব যোগ করেছে, যোগফলকে 0 লিখেছে। ওকে, এখন কিউবগুলোর ভিতরের দিকে তাকাও। কিউবগুলোতে এবিসি আছে, এবিসি, কিন্তু ওদের সহগগুলা বারবার চেঞ্জ হচ্ছে। একটাতে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, আরেকটাতে ওমেগা 1 ওমেগা স্কোয়ার। তার মানে খেয়াল করো যে এই ক্ষেত্রে আমার যে ভিতরে যে সংখ্যাগুলো আছে ওদের সহগগুলা বারবার রোটেট করছে। কিভাবে? একবার 1 মানে একজনের ওমেগা, তো আরেকজনের ওমেগা স্কোয়ার, এভাবে করে রোটেট করছে, চেঞ্জ হচ্ছে, বুঝছো? এভাবে করে চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ওর নাম পরিচয়। মানে আমি তোমাকে দূর থেকে দেখাই দিলাম যে শুনো, তোমাকে এখন ওই বড় ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। তো সে যখন নাকি ফিল্ডে আসে তখন সে মেকআপ করে আসে, তুমি তখন এই পরিচয়গুলো দেখলে বুঝবা যে ওই যে মাহির ভাই পরিচয় করাই দিয়েছিল ওই লোকটা। এটা তোমাকে আমি পরিচয় করাই দিলাম। কি পরিচয় করাইলাম আরেকবার বলি, মানে তুমি কি কি সিমটম দেখবা, কারণ পরীক্ষার প্রশ্নে কিন্তু এবিসির জায়গায় পিকিউআর দিতে পারে, ইউভিডব্লিউ দিতে পারে, আরও অনেক কাহিনী ঘটাইতে পারে। তুমি বুঝবা কেমনে, চিনবা কেমনে যে অঙ্কটা ওইটা? সেটা হচ্ছে যে দুইটা কিউব যোগ করে যোগফল 0, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এখানে যে তিনটা সংখ্যা, এখানেও তিনটা সংখ্যা এবিসি, ওদের সহগ একটায় 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আরেকটায় ভিন্ন জায়গায় 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এইটা হলো পরিচয়। আচ্ছা, আরও কি কি আছে পরিচয়? সেটা হচ্ছে প্রমাণের মধ্যে তোমাকে ওই যে এবিসি ছিল, তোমাকে একটা হচ্ছে বাকি দুইটার গড় এরকম প্রমাণ করতে বলবে, যে এ হলো বি আর সি এর গড়, বি হচ্ছে সি আর এ এর গড়, সি হচ্ছে এ আর বি এর গড়, এগুলো প্রমাণ করতে বলবে। যেমন ওই যে ছোটোবেলায় আমরা শিখাই দিত না যে শুনো, বাইরের থেকে কেউ কিছু দিলে বুঝবে সে ছেলে ধরা, তার কাছ থেকে কিছু খাবা না, শিখাই দিত না? ওইরকম, যে যদি এরকম চেহারার কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে বলে এ হচ্ছে বি এবং সি এর গড়, বি হচ্ছে সি এবং এ এর গড়, তখন তুমি ওর কাছ থেকে কিছু খাবা না। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা যেটা, যে তা তো সবই বুঝলাম আমি, আমার কোনো আপত্তি নেই,
আমি একদম সব কিছুতে একমত, কোনো সমস্যা নেই আমার। এখন অঙ্ক সলভ করবো কেমনে সেটা আসো, এখন তোমাকে বুদ্ধি দিয়ে দেয় যে তাকে না কেমনে বলতে হয়। সে যে তোমাকে খাবার দাবার সাথে বাইরের অপরিচিত মানুষ, তুমি তাকে না বলবা কেমনে। দেখো না বলার স্টাইলটা কি, তাকে সমাধান করার, তাকে সলভ করার স্টাইলটা কি, তাকে ট্যাকেল দেওয়ার স্টাইলটা কি, যেইটা দেওয়া থাকবে তুমি ওইটা আল্লাহর নামে লিখবা। এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব, ওকে, প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 0। এইটুকু তো সবাই ইনশাল্লাহ লিখতে পারবা, এইটা তো দেখে দেখেই লেখা যায়। ওকে, এখন টেকনিকটা হচ্ছে এখান থেকে তোমাকে 1 ওমেগা ওমেগা স্কোয়ার বের করে নিয়ে আসতে হবে। এই কথাটা পেন্সিল দিয়ে লিখবা একটু পরে যখন তুলবা, এই লাইনের পরে লিখবা এখান থেকে 1 ওমেগা ওমেগা স্কোয়ার বের করে নিয়ে আসতে হবে। এই লিখছো নাকি তোমরা? লিখো না ভাই, এখন যে কথাগুলো বলবো বইয়ের মধ্যে অনেক কঠিন কঠিন চেহারা সমাধান পাবা, বাট কিভাবে বুঝলো যে এটাই সমাধান করতে হয়, কি কি স্টাইল চিন্তা করছে, থিঙ্কিং স্ট্র্যাটেজিটা কি, এইটা কোনো জায়গায় লেখা নাই। এবং বললামই তোমাকে 50-60 বার করে অঙ্ক করলে তখন তোমার মাথায় কিছু না কিছু এগুলো বুদ্ধি আসতে পারে, তাও মানে বুঝতে পারছো। সো গুরুত্বের সাথে শুনো, এখান থেকে তোমার টার্গেট হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটাকে নিয়ে আসা। এখন তুমি এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার পাবা কেমনে, কই থেকে পাওয়া যায় বলো তো? 1কে কিউবিক রুট করলে, ঠিক? তাহলে আমাদের এখন মেইন টাস্ক হচ্ছে এই সমীকরণটা থেকে যেভাবেই হোক একটা 1-এর কিউবিক রুট খুঁজে বের করতে হবে। তো ওইটার স্টাইল তোমাকে আমি দেখাই যে আমি কী করে 1-এর কিউবিক রুট খুঁজে বের করছি। আচ্ছা, তো এখানে এই অঙ্কের মধ্যে আমি প্রথমত যেটা করব যে আমার এই সাইডে যাকেই লেখা আছে তাকে আমি বসাইলাম, দেন আমি এখানে ইকুয়াল টু দিয়ে আরেকজনকে ডান সাইডে পাঠিয়ে দিব। এইটা তো আমি করতেই পারি, মানে বাম দিকে তো দুইজন ছিল, একজনকে রাখলাম আরেকজনকে ডান দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলাম, করা যায়। আচ্ছা, এখন দেখো এবার তোমার যেটা তুমি করতে পারো যে এই দুইটা কিউবকে একটার উপরে আরেকটা, লাইক এটা এখানে আর এটা নিচে এমনে রাখলা। সো এখানে হলো -1। তুমি আরেকটু বুদ্ধি শুদ্ধি করে জিনিসটা এটাও এমনি করতে পারো, এরকম দিয়ে তুমি বললা হোল কিউব, এটাও করা যেতে পারে। এটুক তো আশা করি বুঝছো। এখন আরেকটা মজার টেকনিক খাটাবো আমরা। কি টেকনিক জানো? যে এই যে জিনিসটা আছে এটাতে আমরা খুব একটা হাত টাত দিব না, যেমনি আছে সেমনিই থাকুক, উই ডোন্ট কেয়ার। ওকে, আমরা কি করব দেখাচ্ছি। আমরা করব কি, আমার তো দরকার কি বলো, 1-এর কিউবিক রুট। ওই যে বললাম না 1 ওমেগা ওমেগা স্কয়ার দরকার, এখানে আছে -1, তাইলে এটাকে 1 বানাইতে হবে। এই মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দেব। এই মাইনাসটাকে কোথায় পাঠাবো? ভিতরে পাঠাবো, ভিতরের দিকে পাঠাবো। এই মাইনাসটাকে ভিতরের দিকে পাঠাবো। দেখো তো এটা বুঝছো কিনা, এটা তো পাঠানো যায়। ঠিক এই পর্যন্ত কারো কোনো লাইনে দ্বিমত আছে? 1 পাইলাম। এখন যদি আমি উভয় পক্ষকে কিউবিক রুট করি তাহলে কিন্তু আমার 1-এর কিউবিক রুট অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কয়ার চলে আসবে। দেখো তো তোমরা আমার সাথে একমত কিনা। লিখো না ভাই, দয়া করে লিখো না, লিখলে লস খাবা। বারবার বলছি আমি তোমার ভালোই চাই, আমি তোমাকে যা বলবো তোমার কাজ হচ্ছে অন্ধবিশ্বাস করে প্রত্যেকটা লাইন, কোনো চিন্তা ভাবনা নাই, মাহির ভাই বলেছে করতে হবে মানে করতে হবে, সিম্পল কথা। এই একটা যুক্তিতেই তুমি সবসময় এগুলো পালন করতে থাকবা, এটা হলো তোমার কাজ, বুঝছো? দেখো তাহলে আমার এখন টার্গেটটা কি, যে উভয় পক্ষকে কিউবিক রুট করা। তাহলে -a ওমেগা স্কয়ার প্লাস বি। ভাই সময় নিয়ে লিখছি, বাট তুমি বোর হয়ে না, তুমি দেখো এটা দামি অঙ্ক। তার মানে 1 ওমেগা ওমেগা স্কয়ার। এই লাইন পর্যন্ত বুঝতে কারো যদি কোনো কষ্ট হয় সে হ্যান্ড রেজ করো, বলো ভাই এই লাইন বুঝি নাই, এইটা কেমনে হইলো বুঝি নাই, যে কোনো লাইন, যে কোনো কিছু। কোথায় ফোন, কোথায়? হ্যাঁ আমাকে বলো
কোনো লাইনে কোনো জায়গায় বুঝতে কি কোনো সমস্যা আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা? দেখি তো দেখি তো দেখি তো লাস্ট আওয়ার্সের ক্লাস করলা কি হোভা? হ্যাঁ হোভা। আমরা যে অধ্যায়গুলো লাস্ট আওয়ারে নিয়ে নিয়েছি ওইগুলো যদি যত্নের সাথে করতে পারো অবশ্যই ওই অধ্যায়গুলো আর কিছু দরকার নেই। মানে আমরা তোমাকে কলেজের জন্য তো খুব ভালো মতনই হয়ে যাবে, প্যারা নেই। এইচএসের জন্য খুব ভালো মতন হবে। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এই পুরো জায়গাটা আমি আরেকবার রিপিট করি, যেহেতু তোমরা একটু অবাধ্য টাইপের, কথাবার্তা কম শুনে লিখা শুরু করে দাও, তো আমি কিছু মনে করি নাই, বাট চেষ্টা করবা যে যা যা বলি একদম ট্রুলি ফলো করার। ওকে আমি অবশ্য আরেকবার রিপিট করতাম, সো লজ্জা পাওয়ারও তোমাদের কিছু নেই। ওকে এখন একটু মনোযোগের সাথে শোনো পুরো জিনিসটা। ওকে ফার্স্টলি আমার টার্গেটটা কি বলো? টার্গেটটা হচ্ছে যেভাবেই হোক 1 ওমেগা ওমেগা স্কোয়ার নিয়ে আসার। তাহলে এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার কই থেকে আসবে? আসবে হচ্ছে 1 এর কিউবিক রুট থেকে। তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যানি হাউ মানে এরকম বানানো যে এক্স কিউব ইকুয়াল টু 1, দেন আমি বলবো এক্স ইকুয়াল টু কিউবিক রুট অফ 1, মানে এই লাইন আনা, এখান থেকে এটা নিয়ে আসবো। এটা হলো আমার টার্গেট। কিভাবে আনা যায় এই জিনিসটা? তো উপায়টা হলো যে ফার্স্টলি আমি দেখলাম এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, আমি চাচ্ছি ওদেরকে আলটিমেটলি এক্স কিউব বা এরকম সামথিং কিউব এক জায়গাতে কিউব করতে। সেক্ষেত্রে আমি দুইটাকে দুই পক্ষে আনলাম, আনার পরে আমি একটাকে ধরে আরেকটার নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এক জায়গাতে কিউব হইলো, কিন্তু তাও মাইনাস, আমার লাগবে +1, ওই মাইনাসটাকে ধরে ভিতরে পাঠিয়ে দিলাম। এখন যেটা হইলো যে এই যে সামথিং কিউব ইকুয়াল টু 1 এরকম আসলো। এখন তুমি যদি সিম্পল এক্স বের করতে চাও তাহলে কিউবিক রুট অফ 1 চলে আসে, সেখান থেকে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটা আসে। দেখো তো বুঝছো কিনা? লজ্জা পেও না, একদম মানে অনেস্টলি বলো আর কি, না বুঝলেও বলো, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। তোমরা যদি আমাকে আরও বলো আমি 10 বার বুঝাইতে বাধ্য, বুঝছো? লজ্জা পেও না। এবং আমি এটা জানি বারবার রিপিট করতে হয়, তোমরা বিশ্বাস করবা রিসেন্টলি এমপিএম শর্টসের ক্লাস নিচ্ছি, তো ওই ক্লাসগুলো আমি একদম প্রিমিয়ামভাবে রেকর্ড করে দিই, মানে আলাদা করে রেকর্ড করে দিই। সেখানে আমি তো জানি বাচ্চাদের সমস্যা, আমি প্রত্যেকটা অঙ্ক করানোর পরে আরও একবার, কোনো কোনো অঙ্ক 2বার, মানে নিজের থেকেই বুঝে নেই যে এই জিনিসটা একদম দুর্বল স্টুডেন্টের বুঝতে কয়বার বলতে হতে পারে আমার। তো সেই অনুসারে যেগুলো একটু কঠিন অঙ্ক 2বার 3বারও বুঝাই একই অঙ্ক রেকর্ড ক্লাসের মধ্যে, কেউ কিচ্ছু আমাকে জিজ্ঞেস করে না, আমি নিজের থেকেই বুঝে নেই যে এটা যদি আরও 2বার বুঝাই তাহলে মনে হয় বাচ্চাটা আরও ক্লিয়ার হবে, এরকম। সো লজ্জা পেও না, বুঝছো? আমি মানে মজায় মজায় তোমাকে বুঝাবো, কোনো সমস্যা নেই, আনন্দের সাথে বুঝাবো। ওকে আচ্ছা ঠিক আছে, এখন তাইলে একটু মনোযোগের সাথে শুনো। এইবার আমার কাজ হচ্ছে, দেখো এইখানে এই সমীকরণের মধ্যে আমি কিন্তু 3টা জিনিস পেয়েছি, মানে এই ওই বাম পক্ষ ইকুয়াল টু 1, বাম পক্ষ ইকুয়াল টু ওমেগা, বাম পক্ষ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আমি কিন্তু 3 রকমের জিনিস পেয়েছি। আমি এক একবার এক একজনকে ধরে টান দিব এবং সেখান থেকে এই 3টার এক একটা উত্তর বের করব। মানে ওদের একজন মনে করে আসলো 1-এর জন্য, আই এম নট শিওর এটা 1-এর জন্য আসবে কিনা, বাট বললাম একজন আসলো ওমেগার জন্য, একজন আসলো ওমেগা স্কোয়ারের জন্য, এমনি করে আমার মিল খাবে। এখন কথা হইলো যে আমি আগে করে দেখাই, এইখানেও একটা টুইস্ট আছে, এটা শিখাবো আমি একটু পরে, ম্যাথটা শেষে মনে করি যে ভাই একটা টুইস্ট আছে, সৃজনশীল ওই টুইস্টটা খুব কাজে লাগে। ওকে আচ্ছা, তো আমি এখন ফার্স্টলি কি করব? আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এইখানে ওরা যেটা বলে দিয়েছে আমাকে অলরেডি, এখানে ওরা আমাকে যেটা অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে যে মাইনাস এই টোটাল জিনিসটা ইকুয়াল টু মনে করো 1, এইটা দিয়ে আমি স্টার্ট দিই। তাহলে আমি এখন পুরো এমনি ভাঙচুর করে আচ্ছা লিখি, একটা জায়গায় একবার লিখি, মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা আমি এক জায়গাতে লিখলাম। এখন লেখার পরে দেখো আমি যদি এবার এদেরকে এক লাইনে আনি তাহলে দেখতে কেমন হবে। ধরো আমি উপরে এই জায়গাটাকে পজিটিভ রাখলাম যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর মাইনাস এই পাশে পাঠালাম -1, ওর সাথে এদেরকে গুণ দিলাম, তাহলে মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কোয়ার। এই রকম হইল, বুঝতে পারছো তো? মাইনাসটাকে ডান দিকে নিলাম -1, এরপরে নিচেরটা ওই -1 সাথে গুণ করলাম, এটুক তো একমত। এবার আমি সবাইকে বামে নিয়ে আসবো,
তাহলে দেখো কি হয়, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এখন তুমি যদি এ কে কমন নাও, তাহলে এ কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তুমি যদি বি কমন নাও 1 প্লাস 1, বাট সিম্পল টু বি লিখি, তুমি যদি সি কমন নাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এইটার ভ্যালুটা কত? -1 না? এইখানে যে লেখা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওর ভ্যালু কত? ও কি -1 না? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে এখানে অ্যাকচুয়ালি টু বি মাইনাস এ মাইনাস সি লেখা আছে? বলতে কিন্তু অবশ্যই পারি। আমি যদি নেগেটিভগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে টু বি ইকাল টু এ প্লাস সি হবে, এবং বি এর মান ইকাল টু হাফ এ প্লাস সি হয়ে যাবে। এইটা আসছে, দেখো ঠিক। কারো কি কোনো দ্বিমত আছে যে না ভাই আমি বিশ্বাস করি না? আছে কি? তোমরা এখন এই অংশটুকু পর্যন্ত আগে খাতায় তোলো, যতটুকু বুঝছো খাতায় তোলো। আমি পুরোটা আরও একবার রিপিট করবো, নো প্রবলেম। এইটুকু পর্যন্ত আগে খাতায় তোলো, খাতায় তুলে ফেলো পুরোটা। আমি এখানে যেহেতু কিছুই তুলো নাই, আমি 2 মিনিট টাইম দিলাম, বা আচ্ছা 1 মিনিট 30 সেকেন্ড একটু সময় বাঁচবে। ওকে, হ্যাঁ এইটুকু একটু খাতায় তোলো আগে, যতটুকুই বুঝছো, কোনো সমস্যা নেই। আমি আবার বুঝাই দিব, তো তখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন আগে একটু খাতায় তুলে ফেলো, তখন দেখবা শুনলে অনেক আরাম লাগবে। আমি পুরো ম্যাথটা শুরু থেকে আরেকবার রিপিট করব, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এখন। ফার্স্টলি আমাকে এখানে 2টা হোল কিউব দিয়েছে যোগ আকারে, যোগফলটা হচ্ছে 0। ওদের বৈশিষ্ট্যটা হলো যে প্রত্যেকটা হোল কিউবের মধ্যে একই সংখ্যা, a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। কিন্তু এই এবিসি এর সহগগুলা, এটা হচ্ছে তোমার 1-এর জটিল মূলগুলা, ঘনমূলগুলা, মানে 1-এর ঘনমূলগুলা, সিম্পল কথা। সো ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা 1, ওমেগা স্কোয়ার এরা আছে আর কি। এখন তোমার কাজ হচ্ছে যে এখান থেকে 3 জনকে আলাদাভাবে প্রমাণ করা। সো তুমি এখন যেটা টার্গেট করছো সেটা হচ্ছে যে এনি হাউ এই লাইনটা থেকে 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই 3 জনকে নিয়ে আসতে 3টা দিয়ে 3টা উত্তর আসবে, মানে এক একজনের জন্য এক একটা উত্তর আসবে। সো এখন আমাদের যদি 1 ওমেগা ওমেগা স্কোয়ার পাইতে হয়, সেক্ষেত্রে আমাদের 1-এর কিউবিক রুট লাগবে। তার মানে আমার কি একটা 1-এর কিউবিক রুট দরকার। তো সেক্ষেত্রে আমি যেটা করবো যে আমার তো 2টাই হোল কিউব যোগ করা, আমি একটাকে এই পাশে পাঠাইলাম, পাঠানোর পরে এটাকে ধরে নিচে পাঠিয়ে দিলাম। পাঠালে আমার এখানে থাকবে কত? -1। আমার যদি এই মাইনাসটাকে আমি প্লাস বানাতে পারি, এরপরে আমি এই টোটাল সমীকরণটাকে হোল মানে কিউবিক রুট করবো আর কি। এই মাইনাসটাকে ভিতরে পাঠাইলাম, এরকম হইল। এখন যদি কিউবিক রুট করি, সেক্ষেত্রে এই জিনিসটা চলে আসবে, এবং এটার উত্তর হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এখানে এই সমীকরণটা ধরো মানে পরের এই লাইনটা মনে করো নাই, তাহলে আমার উত্তর তো 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসে। বাম পক্ষ ইকুয়াল টু 1ও হইতে পারে, ওমেগাও হইতে পারে, ওমেগা স্কোয়ারও হইতে পারে। আমরা একবার এক একটা নিয়ে কাজ শুরু করব। সো একবার আমরা বাম পক্ষ ইকুয়াল টু 1 দিয়ে কাজ শুরু করলাম, করে দেখলাম যে বি এর মান আসে হাফ এ প্লাস সি। কীভাবে দেখলাম? আমরা সিম্পল কথা জাস্ট মানে এই জায়গাটাকে ক্রস গুণ করে দিয়েছি মাইনাসটা সমেত। তো এরকম হয়েছে, বাম পক্ষে নিয়ে এ আলাদা, বি আলাদা, সি আলাদা করেছি। তখন দেখলাম যে
এ এর সহগটা হয় -1, সি এর সহগটা হয় -1, 2b তো 2b এর মান a প্লাস সি, বি এর মান হলো হাফ ইন্টু এ প্লাস সি। দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, সো এখন এইবার এইটা তো গেল একটা, তোমাকে বাকিগুলোও তো বের করতে হবে। কিভাবে করবা? সো ফার্স্টলি তুমি 1 দিয়ে করেছো, বি এরটা পেয়েছো, ওমেগা দিয়ে করবা এ অথবা সি যে কোনো একটা পাবা, ওমেগা স্কোয়ার দিয়ে করবা লাস্ট ওয়ানটা পাবা। ঠিক, আচ্ছা, তো আমরা বাকিগুলো এভাবে করে করে দেখব, বুঝছো? বাকিগুলো আমরা করে দেখব। সো চলো বাকি অঙ্কগুলো মানে বাকি পার্টটা আমরা একটু করে দেখি। তুমি এমনি শুরু করে দাও, ওমেগা দিয়ে শুরু করে দাও, তুমি নিজের থেকেই ওমেগা দিয়ে শুরু করে দাও। এই মাইনাসটা আগে এদিকে পাঠাইলাম মাইনাস ওমেগা, এরপরে গুণ করছি। সো সেক্ষেত্রে আমার এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকাল টু মাইনাস ওমেগা, এখানে গুণ হলে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এখানে গুণ হলে মাইনাস বি ওমেগা, এখানে গুণ হলে মাইনাস সি। এইটা হয়, বুঝো? এই ওমেগা এখানে গুণ করলে ওমেগা কিউব না, সো জাস্ট সি লিখেছি, আর এই মাইনাসটা সহ ওই জন্য মাইনাস সি। একটু চিন্তা করো তো দেখি, ইজি না? আচ্ছা, ধরো ধরো ধরো, ওকে, যদি এইটুকু বুঝে থাকো, যদি এটুকু বুঝে থাকো তাহলে আমরা সামনে আগাবো। এখন দেখো, আমি যদি এ গুলাকে বাম দিকে নেই, বাম দিকে নিয়ে যদি কমন নেই, সেক্ষেত্রে এখানে হয় 2a ওমেগা স্কোয়ার। যদি বি গুলাকে একসাথে করি, বি কমন নিলে 1 প্লাস ওমেগা বামে নিয়ে গেলে, যদি সি গুলাকে একসাথে করি ওমেগা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই লাইনটা বুঝো কিনা? আমি এখানে দুই লাইনে করি নাই, আমি এই তিনটাকে মনে মনে বামে নিয়েছি এবং সেইখান থেকে আমি কমন নিয়েছি। একবার এ কমন নিলাম 2 ওমেগা স্কোয়ার আসছে, একবার বি কমন নিলাম 1 প্লাস ওমেগা আসছে, একবার সি কমন নিলাম ওমেগা প্লাস 1 আসছে। ঠিক, আচ্ছা, এখন দেখো যে এবার এখানে 2a ওমেগা স্কোয়ার, এখানে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, সো মাইনাস বি ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, সো মাইনাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু চাইলেই এই লাইনটা থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে ভ্যালুটা, সেটা হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু হাফ বি প্লাস সি, এইটা চলে আসবে। ঠিক, দেখো তো বুঝতে পারছো কিনা? ঠিক, আচ্ছা, এবার এবার আমরা হলো এইটার মতো ওমেগা স্কোয়ারটাকেও নেব। ওমেগা স্কোয়ার এখানে একটা বললাম তো টুইস্ট আছে, একটু পরে দেখাবো টুইস্টটা। ওমেগা স্কোয়ার দিয়েও ম্যাথটা করবো, এরপরে টুইস্ট দেখাবো তোমাদেরকে। এক্ষেত্রে সিম্পল কথা, এটা আগে লিখে নিবা, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার সাথে এটা গুণ, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, বা সিম্পল মাইনাস এ রাখো, কারণ ওমেগা কিউব তো লেখার দরকার নেই, মাইনাস সি ওমেগা, এইগুলো আমি লিখলাম। ঠিক, এখন খেয়াল করো, এবার সবগুলোকে বাম পক্ষে নিব, নিয়ে কমন নিব। এ কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস 1, বি কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নিলে 2 ওমেগা সি ইজ ইকাল টু 0। এটার ভ্যালু দেখা কত আসে, মাইনাস এ ওমেগা মাইনাস বি ওমেগা মাইনাস ওমেগা, বুঝো তো, প্লাস 2 ওমেগা সি ইজ ইকাল টু 0। ওমেগা কমন নিয়ে কাটাকাটি করে দিলে মাইনাস এ মাইনাস বি প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। সো সেক্ষেত্রে c ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি। দেখো এবার সি এট আসছে। ঠিক, এইটুক তোলো, এখন তোমাদেরকে টুইস্ট দেখাবো, আগে এইটুক তুলে নাও। এইটুক তোলার জন্য টাইম হলো 1 মিনিট 30 সেকেন্ড। সুন্দর করে তোলো।
লেখা হয়েছে তোমাদের। জিনিসটা তো বুঝতে পারছো, সবগুলো তো সেম নিয়ম। এখন তোমাদেরকে স্পেশাল টেকনিকটা শেখাবো। ব্যাপারটা হইলো যে দেখো, তুমি তো দেখতে পাচ্ছ ম্যাথটা কিন্তু বড় অনেক। আমাদের নর্মালি একটা স্লাইডেই অঙ্ক হয়ে যায়। এই অঙ্কটা আমাদের পুরো 2টা স্লাইড এবং 2 পাশ জুড়ে লাগলো। হ্যাঁ, 2টা পাশ জুড়ে, মানে এত কিছু লাগলো। সৃজনশীল অঙ্কে যখন নাকি এই ম্যাথটা দেয়, এই ম্যাথটা দিলে, এটা গত বছরও 2টা বোর্ডে আসছে, এই অঙ্কটা হুবহু অঙ্কটা 2টা বোর্ডে আসছে গতবার, লাস্ট 23 সালে আর কি, 24-এ তো পরীক্ষা হয়নি। যাই হোক, তো এই অঙ্কটাই ভিন্ন স্টাইলে এবিসির জায়গায় PQR দিয়েছে, UVW বা STR এরকম কিছু জিনিসপত্র দিয়েছে, মানে এগুলো করেছে। এই অঙ্কটাই 2টা বোর্ডে আসছে, বুঝো? মানে বোর্ডই কয়টা, এর মধ্যে 2টা অঙ্ক এটাই দিয়েছে, খালি এই অঙ্কটা। বললাম না, আজকের লেকচারের 4-5টা অঙ্ক প্রত্যেকটা বোর্ডের মধ্যেই ঘুরায় ফিরে দিতে থাকে। এই একটা সিঙ্গেল অঙ্কই 2টা বোর্ডে দিয়েছে, এমন জিনিস। আচ্ছা, সো এখন খেয়াল করো, এত বড় একটা অঙ্ক কিন্তু একটা সৃজনশীলের 1-4 নম্বরের জন্য দিবে না। তাহলে এই অঙ্কের মধ্যে কিভাবে কি দিল? এই অঙ্কের মধ্যে তোমাকে 3টা জিনিস প্রমাণ করতে না বলে 1টা অথবা 2টা প্রমাণ করতে দেবে। লাইক তোমাকে বললো A আর B এরটা বের করো, C চাই নাই মনে করো, অথবা বললো যে A আর C এরটা বের করো, B চাই নাই, অথবা শুধুমাত্র A বের করতে বললো, B আর C চাই নাই। 1টা অথবা 2টা দিতে পারে। 1টা চাইলে ক নাম্বারে দিবে, 2টা চাইলে খ নাম্বারে দিবে, 3টা এখনো কোনো সৃজনশীলে দেয় না নর্মালি। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই যে তুমি যে মনে করো অঙ্ক শুরু করলা, তুমি একবার 1 নিলা, হুট করে দেখলা ও আচ্ছা B ইকুয়াল টু আসছে, তারপরে ওমেগা নিলা, হুট করে দেখলা ও আচ্ছা A ইকুয়াল টু আসছে, ওমেগা স্কয়ার নিলা, ও লাস্টে যায় বুঝলো C ইকুয়াল টু আসছে। এখন যদি তোমার সৃজনশীল পরীক্ষা হয়, মনে করো তোমার কাছে চাইলেই হচ্ছে গিয়ে A আর C, তাহলে A আর C তো তুমি 1 দিয়ে পাবা না, পাবা কেবলমাত্র ওমেগা আর ওমেগা স্কয়ার দিয়ে। তো কথা হচ্ছে বুঝবা কেমনে পরীক্ষার হলে যে ওমেগা দিলেই যে A পাবা, হুট করে যে B পায় বসবা না, তাহলে তুমি পরীক্ষার খাতার মধ্যে দরকার নাই B লিখলে, এটা বুঝতে পারছো তো? এখন বুঝবা কেমনে যে 1 দিলেই B আসবে, ওমেগা দিলেই যে A আসবে, এটা বুঝবা কেমনে? এইটার একটা টেকনিক তোমাকে আমি শেখাবো। এই টেকনিকটা দামি এবং সহজ টেকনিক। সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি মনে করো 1ই রাখলা, তুমি মনে মনে চিন্তা করবা যে এখানে 1 রাখার পরে আমি যদি নিচের পার্টকে এখানে গুণ করে দেই, আমার হাতে 3 জোড়া জিনিস থাকবে বাম পক্ষ ডান পক্ষতে। বামে একটা A থাকবে, ডানে একটা A থাকবে, বামে একটা B থাকবে, ডানে একটা B থাকবে, বামে একটা C থাকবে, ডানে একটা C থাকবে। আমি এই A, B আর C এদের দিকে লক্ষ্য করব, বাম ডান চেক দিব। যদি দেখি যে এই 3 জনের দেখবা একজনের ক্ষেত্রে বাম ডানের সহগ সেম থাকবে, চিহ্নটা উল্টা থাকবে, এটা স্বাভাবিক, বাট সহগটা সেম। লাইক দেখো, এখানে এর সহগ ওমেগা স্কয়ার, এখানে ওমেগা সেম হইলো, হয় নাই। এখানে B এর সহগ 1, এখানে -1, চিহ্ন উল্টা হইলো, সহগ কিন্তু ওই 1ই, একটাই প্লাস একটাই মাইনাস, বাম দিকে নিলে দুইটাই প্লাস হবে 1। C এর দিকে তাকাও, একটাই ওমেগা একটা ওমেগা স্কয়ার, সেম না। তুমি দেখবা 3 জন যে A, B আর C এর মধ্যে যে কোনো জাস্ট একজনের বাম পক্ষের সহগ আর ডান পক্ষের সহগ সেম থাকবে, চিহ্ন উল্টা থাকবে বাট সহগটা সেম থাকবে। যার সহগটা সেম, মানে যে B, শেষে যায় দেখবো B এরই উত্তর আসছে। বুঝছো? অর্থাৎ তুমি এই ভগ্নাংশটাকে এক লাইনে নিলে, A, B এবং C এর মধ্যে যেই একটা সিঙ্গেল পার্সনের বামের সহগ ডানের সহগ ইকুয়াল হবে, চিহ্ন ডিফারেন্ট থাকুক গিয়ে, বাট ভ্যালুটা ইকুয়াল হবে, উত্তরে তারই মান আসবে। এখন তুমি তাহলে পরীক্ষার হলে কি চেক দিবা? তোমার কাছে তো পরীক্ষার হলে তুমি এই লাইন পর্যন্ত সব অঙ্কে একটু পর্যন্ত করবা, করার পরে তুমি তোমাকে মনে করো বললো যে ভাই আমার হচ্ছে C লাগবে, জাস্ট সাপোজ তোমার Cটা দরকার। তুমি এখন এইটাকে এইখানে গুণ করে দেখবা মনে 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 যে এই C আর এই C মিলে কিনা, ম্যাচ খায় কিনা। যেমন দেখাই, তুমি যদি এই C এর সাথে এই C মিলাইতে যাও, কেমনে? এটাকে ধরে এখানে গুণ দিবা এই 3টার মধ্যে, তাহলে তুমি দেখো এখানে C ওমেগা, তাহলে এই C ওমেগা স্কয়ারকে 1-এ গুণ দিয়ে দেখো, তো ওমেগা স্কয়ার হয়, আর এটা ওমেগা, ম্যাচ খায় না। এই C ওমেগা স্কয়ারকে ওমেগাতে গুণ দিয়ে দেখো, C ওমেগা কিউব, মানে C হয়ে যায়, সহগ হয় 1, এখানে হচ্ছে ওমেগা, ম্যাচ খায় না। এই C ওমেগা স্কয়ারকে এইখানে গুণ দাও, C ওমেগা পাওয়ার 4, মানে C ওমেগা, আর এইখানেও C ওমেগা আছে, এখন ম্যাচ খায়। তার মানে তোমাকে যদি এখন C নিয়ে জিজ্ঞেস করে যে C নির্ণয় করো, তখন তুমি এইখান থেকে নিচের থেকে C ধরবা, ধরে এই 3টার মধ্যে মনে মনে গুণ করবা, গুণ করে দেখবা কোন মানে কার কোনটার সাথে গুণ করলে সেই Cটা এইটার সমান আসে।
কোনটার সাথে গুণ করলে। ধরো তুমি দেখলা যে হ্যাঁ ওমেগা স্কোয়ার সাথে গুণ করলে এই সি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে সি ওমেগা পাওয়ার 4 বা সি ওমেগা এটা সমান আসছে, তখন বুঝবা যে হ্যাঁ তাহলে ওমেগা স্কোয়ার নিয়ে আমি খেলাধুলা করব, তাইলে আমার সি ইকুয়াল টু হাফ সামথিং সামথিং আসবে। এবং খেয়াল করো এইখানে যায় কিন্তু এই যে তুমি যখন ওমেগা স্কোয়ার নিয়ে খেললা তখন সি এর মান আসছে। মনে করো ওরা কোয়েশ্চেনে তোমাকে বলেছে যে তোমার কাছে বি এর ভ্যালুটা দরকার, জাস্ট সাপোজ বি ইকুয়াল টু প্রমাণ করো, তখন তুমি করবা কি নিচের থেকে বি কে ধরবা, বি ধরে দেখবা যে কার সাথে গুণ করলে, কোনটার সাথে গুণ করলে তোমার উপরের এটা সমান হয়। উপরে আমার লাগবে হচ্ছে বি, তাহলে দেখবা এই বি কে 1 এর সাথে গুণ করলে বি হয়, ওমেগার সাথে গুণ করলে বি হয়, নাকি ওমেগা স্কোয়ার সাথে গুণ করলে বি হয়। তুমি চেক দিয়ে দেখলা আরে তো আছেই বি, 1 এর সাথে গুণ দিলেই তো বি, তাহলে তুমি এই 1 নিয়ে খেলবে এবং দেখো 1 নিয়ে খেললে ওই বি উত্তরে আসে। তোমাকে মনে করো বললো এ বের করতে হবে, তাহলে এখন তুমি এই তিনজনের মধ্যে কারে দিয়ে শুরু করবা। তুমি দেখবা আমার উপরে এ আছে কত, এ আছে ওমেগা স্কোয়ার, তুমি নিচের এ ওমেগা নিবা, নিয়ে দেখবা 1 এর সাথে গুণ করলে এ ওমেগা স্কোয়ার হবে, নাকি ওমেগার সাথে গুণ করলে এ ওমেগা স্কোয়ার হবে, নাকি ওমেগা স্কোয়ারের সাথে গুণ করলে এ ওমেগা স্কোয়ার হবে। এটা তুমি চেক দিবা। চেক দেওয়ার পরে তুমি মনে মনে গুণ করে দেখলা যে হ্যাঁ 1 এর সাথে গুণ দিয়ে হয় না, কিন্তু ওমেগার সাথে যদি গুণ দেই এইটাকে তাহলে আমার এই ওমেগা স্কোয়ার মিলে যায়। তাহলে সেক্ষেত্রে তুমি এই ওমেগা দিয়ে ম্যাথটা শুরু করবে এবং সামনে আগে যাবা। তাহলে এই যে দেখো আমরা ওমেগা দিয়ে ম্যাথটা শুরু করি যদি এবং সামনে আগে যাই তাহলে আমাদের উত্তরটা মিলে যায়। বুঝছো? তুলো এবার এই যে কথাটা এটা খাতায় পেন্সিল দিয়ে লিখো, দামি কথা এটা, যে নিচেরটাকে স্পেসিফিক যে কোনো একজনের সাথে গুণ করলে সমান হবে অমনি আমি চেক দিব। তোমার ভাষায় লিখো, তুমি যা বুঝছো। টাইম দিলাম 30 সেকেন্ডস। এই কথাটা দামি তো, কথাটা বইয়ে পাবা না তুমি। তোমার ভাষায় যা মন চায় তুমি যা বুঝছো তোমার ভাষায় লিখো, যেটা পড়লে তুমি পরে বুঝবে আর কি, এরকম ভাষায় লিখো। আমি একটু স্লো যাচ্ছি, বাট আমার টার্গেটটা আসলে স্পিডে যে পরীক্ষা শেষ করে দেওয়া না, মানে পুরো লেকচার শেষ করা, ওটা আমার টার্গেট না যে আমি অঙ্ক সব করাই দিলাম। আমার টার্গেট হচ্ছে তুমি পরীক্ষায় ভালো করো, তুমি একদম বুয়েটের টপ জায়গায় ঢুকো, কুয়েটের একদম টপ রেজাল্টটা করো, এটা হলো আমার টার্গেট। সো আমি অমনি পড়াচ্ছি, তুমি ভরসা রাখতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখি তোমাদের কমেন্ট টমেন্ট দেখি। ভাইয়া ক্লাসে মাত্র জয়েন করলাম, এখন থেকে কি ক্লাস করলে কিছু বুঝবো? শোনাও, তুমি ক্লাসটায় জয়েন করেছো, তুমি ভিডিওটার মধ্যে ভাবে ক্লিক করবা, ক্লিক করলে দেখবা মাহির ভাই পাশে বসে আছে গল্প গুজব করছে। তুমি ভিডিওর মধ্যে আবার একটা ক্লিক করবা, ক্লিক করলে দেখবা নিচে একটা লাল দাগ এবং ডান দিকে একটা গোল্লা দেওয়া, সাদা গোল্লা। তুমি ওই সাদা গোল্লাটাকে টাচ করবা, ধরে আস্তে 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 বামে নিয়ে 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 একদম বামে নিয়ে যাবা। দেখবা কিরে মাহির ভাই এখনো ক্লাসে আসে নাই, মাত্র ক্লাস শুরু হচ্ছে ভাব। হুট করে দেখবা মাহির ভাই টাইম ট্রাভেল করে পিছনে চলে গেছে এবং ক্লাস শুরু করা দিচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে আধুনিক টাইম ট্রাভেল কাজ করে। ওকে, দেখো আমাদের ম্যাথ কোর্সে টাইম ট্রাভেলিংও করানো হয়, ঠিক আছে, বিশেষ বৈশিষ্ট্য, স্পেশাল ফিচার। ঠিক আছে ঠিক আছে, ওকে। ওকে, সবার তাহলে কমপ্লিট। আচ্ছা, একটু সময় দাও। এই অঙ্কটার দিকে তাকাও, এইটা একটা বেশ ভালো সৃজনশীল। তোমরা এইটা তুলবা না খাতায়, নিজেরা কিছুক্ষণ আগে পড়ো, আগের অঙ্কটাই বোর্ডে কেমনে দেয় সেইটার সাথে পরিচিত হও, যে ওই ম্যাথগুলো বোর্ডে কীভাবে কী দেয়। তাহলে দেখবো তোমার পরে পরীক্ষার হলে কষ্ট হবে না। নিজে কিছুক্ষণ আগে 1 মিনিট 20 সেকেন্ড টাইম নাও, নিজে আগে এটা একটু পড়ো। নিজের পড়াটা খুব জরুরি। আমি এখানে তোমাকে জাস্ট কয়েকটা অঙ্ক করাই দিতে আসি নাই, আমি চাই এটা একটা লাইফ স্টাইলের মতো বানায় ফেলতে। যে ক্লাসটা হচ্ছে একটা মানে ওয়ার্কশপ টাইপের, নট জাস্ট আ ক্লাস। তুমিও কিছু কাজ করো, ওয়ার্কশপ। হ্যাঁ,
ওয়ার্কশপের থিমটা এনেছিলাম 2021 ব্যাচের জন্য, ওই 21 সালে ইঞ্জিনিয়ারিং ব্যাচে, 2021-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে নিয়ে আসছিলাম ওয়ার্কশপ। ওদের সিলেবাস হচ্ছে গিয়ে বুয়েট ভর্তি পরীক্ষার 2 মাস আগে না 2.5 মাস আগে জানি শেষ হয়ে গেছে। এখন পরে আমি শুরু করলাম ওয়ার্কশপ নেওয়া, যে আমি একদিন পরে পরে যাইতাম, যাই হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করতাম, ওয়ার্কশপ হইতো, ভালো লাগতো। আচ্ছা, এখন আমি তোমাকে ম্যাথটা একটু বুঝাই। কোয়েশ্চেনে দৃশ্যকল্প 1 নিয়ে কথা বলা হচ্ছে, 2 কে ওরা টাচ করে নেই, সো আমরা 2 দেখব না। দৃশ্যকল্প 1-এ ওরা আমাকে একটা ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে এইটা। এই ফাংশনটার মধ্যে বললো দৃশ্যকল্প 1-এর সাহায্যে আমরা দেখাইতে হবে যে যদি এই কিউব প্লাস আরেকটা কিউব ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু বি এবং সি এর গড়, সি ইকুয়াল টু এ এবং বি এর গড়। তুমি বুঝতে পারছো? ওই যে তুমি রাস্তায় হাঁটতে বেরোয়েছ, তোমাকে ছেলে ধরা ধরতে আসছে, মায়ের বাড়িতে শিখায় রেখেছিল ছেলে ধরা চিনবা কেমনে? কেমনে চিনে? যে 2টা কিউবের যোগফল ইকুয়াল টু 0 দেয়। ওদের সবগুলো নিয়ে মায়ের ভাই কথা বলেছিল, কিন্তু এখানে অমনে দেওয়া নাই। এটাই তো সৃজনশীলতা, মেকআপ করে আসছে আর কি। এখন তুমি তাহলে বুঝবা কেমনে, শিওর হবা কেমনে এটাই ছেলে ধরাই? তুমি শিওর হবা এমনে যে একটা এ এর মান হচ্ছে বাকি 2টার গড়, একটা সি এর মান হচ্ছে বাকি 2টার গড়। এগুলো প্রমাণ করতে দিবে। এবং খেয়াল করো, ওরা কিন্তু বি বেরই করতে বলে নাই। যে বললাম না তোমাকে, যে কোনো 2জনকে বের করতে বলবে, বড় অঙ্কে দিলে, ছোট অঙ্কে দিলে 1জনকে বের করতে বলবে। সো এখন তাহলে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে আগে এই মেকআপটা উঠানো, আগে মেকআপটা উঠাবা তুমি। এখানে তোমার ওই এবিসি লাগবে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 এরকম কিছু একটা লাগবে। তারপরে তুমি নর্মালি অঙ্কটা আগাবা। তো ফার্স্ট অফ অল আমরা পি ওমেগা হোল কিউব, তো পি ওমেগা নিয়ে বের করবো আর কি। সো পি অফ ওমেগা আর কি, পি অফ ওমেগা ইজ ইকুয়াল টু এক্সগুলোর জায়গায় ওমেগা বসাই দিব, তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এরপরে পি অফ 1/ওমেগা নিয়ে কাজ করব। এটা দেখে অনেকের মাথা ঘুরে যাবে, হাই হাই 1/ওমেগা, এখন আমার জীবনে কি হবে? তাদের জন্য বলছি যে যারা ধীরাজ রাখো, সবার করো। কি জিনিস আমরা ছোটবেলায় পড়ে আসছি, ছোটবেলা মানে কয়েক ক্লাস আগে, তখন তোমরা একটু ছোট ছিল তো নাকি? সো 1/ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা আমরা পড়ে আসছি না বলো? সো তোমার পি অফ 1/ওমেগা মিনস ওরা কি মিন করছে বলো? পি অফ ওমেগা স্কোয়ার, এইটাকে মিন করছে। সো ইউ নিড টু পুট ওমেগা স্কোয়ার at the place of all the x's, ওকে? তো সেক্ষেত্রে এখানে যেটা হবে, একটা হবে a, একটা হবে b ওমেগা স্কোয়ার, একটা হবে c ওমেগা পাওয়ার 4, দ্যাট ইজ c ওমেগা। তাহলে দেখো এই হোল কিউবগুলোর ভিতরে যারা যারা আছে ওই এবিসি, কিন্তু সবগুলা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এবং এরা হচ্ছে কি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে আছে। একটাই 1 ওমেগা ওমেগা স্কোয়ার, একটা 1 ওমেগা স্কোয়ার ওমেগা, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ওকে? সো whenever you start from এই জিনিসটা যে এখানে p of omega whole cube plus p of 1/omega whole cube equal to 0, দেন তুমি যেটা করতে পারো, এটার মানটা লিখে ফেলো, a plus b omega plus c omega square whole cube plus a plus b omega square plus c omega whole cube equal to 0। এই যে স্টার্ট করলা, দেন তোমার নর্মাল অঙ্ক। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে আমি ওমেগা দিয়ে গুণ করব নাকি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করব নাকি 1 দিয়ে গুণ করব, কোনটা করলে এগুলো আসবে। ওই যে টেকনিকটা যে শিখাইলাম, আমি তোমাকে একটু মনে মনে করায় দেখাই যে পরীক্ষার হলে আমি মনে মনে কেমনে করতাম জিনিসটাকে। সো এটুকু তুমি আশা করি বুঝছো, এটুকু তো আশা করি বুঝছো। লিখো না কিন্তু ভাই, এগুলো লিখতে বলি নাই, খাতা মাথায় ঢুকাও আর কি, খাতায় তো থাকেই। তোমরা খাতা খুললে দেখবা কত যে পড়া, কয়টা বাসায় পড়া হয় বলো? ক্লাসের মধ্যে শিখে নাও, এটা অনেক বেশি হেল্পফুল হয়, বুঝছো? ক্লাসের মধ্যে শেখো। তুমি যদি এটাকে নর্মালি কাজ আগাও, সেক্ষেত্রে দেখবা জিনিসটা হবে এমন, আলটিমেটলি কয়েক লাইন পরে যে উপরে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, নিচে হলো তোমার আসবে মাইনাস থাকে এখানে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইজ ইকুয়াল টু 1 ওমেগা স্কোয়ার, এই তিনটা আসবে। এটুক তো বুঝছো? তো মনে করো তোমার হচ্ছে a দিয়ে দরকার, তো তুমি কি করবা? উপরের a পাইতে হইলে নিচের a কে কোনটা দিয়ে গুণ করব, সেটা হচ্ছে আমার চেকিং।
সো উপরের এ কে পাওয়ার জন্য নিচের এ কে জাস্ট একটা 1 দিয়ে গুণ করলেই চলে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এইটার মধ্যে থেকে 1 দিয়ে ম্যাথটাকে আগাই, যদি আমরা 1 দিয়ে ম্যাথটাকে আগাই সেক্ষেত্রে আমরা কিন্তু সুন্দর করে এ এর মানটা পাবো। ঠিক তুমি করে দেখেও দেখবো আসলেই মিলবে। যদি এখন ওরা বলে যে ভাই সি এর মানটা আনেন, তাহলে কি করবা? দেখবা এখানে সি ওমেগা স্কোয়ার পাইতে হবে। এইটা পাওয়ার জন্য নিচের সি ওমেগাকে কোনটা দিয়ে গুণ করা লাগবে? 1 দিয়ে গুণ করলে হবে সি ওমেগা, বাট লাগবে সি ওমেগা স্কোয়ার, সো বাদ। ওমেগা দিয়ে গুণ করলে নিচেরটা সি ওমেগা স্কোয়ার হয়ে যাবে, উপরেরটাও সি ওমেগা স্কোয়ার, মিলে গেল জিনিসটা। বুঝতে পারছো? সো আমি এই ওমেগা দিয়ে কাজ শুরু করব, তাহলে আমি সি ওমেগা স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে আমি এটার মানটা পেয়ে যাব, দেখাচ্ছি। দেখো তো বুঝতে পারলা কিনা, টেকনিকটা কি বুঝছো কেমনে কেমনে করতে হবে একটু জানাও। একটা ছোট সোনামণি আসছে, ম্যাথগুলো অনেক ইজি, তারপরে কেমন জানি একটা হাসির খুব, ভাই ম্যাথগুলো ইজি না রে ভাই, আমি সহজ করে বুঝাচ্ছি। সত্যি সত্যি কথা, এই ম্যাথগুলো ইজি না রে ভাই, লিটারালি ইজি না, আমি সহজ করে বুঝাচ্ছি রে ভাই। কই থেকে গেছে বলে ম্যাথ নাকি এটা ইজি? এই ম্যাথ জীবনে কোন দিন থেকে ইজি হওয়া শুরু করলো? এটা তো আমি ইন্টারে করতে কষ্ট হইতো আমার, সত্যি। এই ম্যাথ ইজি না, কি বলবো তোমাদেরকে, বলে বুঝাইতে হয়। জীবনটা জীবনটা আমার, দেখো বুঝছো কিনা। ওকে থাক, এখন জীবনের নাম হতাশা আর বেদনা। ওকে, মধু মধু রসমালাই, ওই কিরে, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, এখন 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 তোমাদেরকে আমি এই ম্যাথটা করাবো, এই অঙ্কটা তোমাদেরকে করাবো। এটার চেহারা আরেকটু অন্যরকম। এইটা ছেলে ধরা না, এটা হচ্ছে ছিনতাইকারী, বুঝছো? এটা ছেলে ধরা না, এটা ছিনতাইকারী। কেমন বুঝবো আমি দেখাচ্ছি। আগে কোয়েশ্চেনটা তুলো খাতায়, কোয়েশ্চেনটা তুলো আগে, তোমাদের কমেন্ট টমেন্ট দেখি কি করো তোমরা কমেন্টে। এটা হচ্ছে ছেলে ধরা না, এটা হলো ছিনতাইকারী। শিখাই দিব ওকে, ওকে কেমনে সলভ করতে হয় আমি শিখাই দিব। খালি খাতায় তুলো কোয়েশ্চেনটাকে। লেখা হয়েছে? আচ্ছা, উপরের হেডিংটা নাও, দরকার নেই, দরকার নেই। এই ম্যাথটাও ক্রিটিক্যাল, বাট এটাও ইনশাল্লাহ তোমার কাছে সহজ লাগবে। তবে হ্যাঁ, এটা আগের অঙ্কটা ডাবল ক্রিটিক্যাল। ওকে, সো আই উইল হাইলি প্রেফার যে তুমি এই অঙ্কটাও খাতায় কিছু লেখো না, এটা আরও কঠিন এবং এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে শোনাও।
পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ওকে, একটু যত্নের সাথে সলভ করিও। খাতায় কোনো কিছুই লেখার দরকার নাই, জাস্ট মনোযোগ দিয়ে নেক্সট কয়েকটা মিনিটের কথা একটু ভালো মতন শুনবা। আমি যখন লিখতে বলবো তখনই কেবল লিখবা, এছাড়া আর লিখারও দরকার নেই। ওকে, কলম আগে রাখো, এরপরে আমার কথা শোনা শুরু করো, বহুত টাইম দেওয়া হবে তোলার জন্য। ঠিক আছে, আসো। এইখানে তোমাকে সামথিং কিউব প্লাস সামথিং কিউব ইকুয়াল টু 27xyz দিয়েছে। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটার কিউব যোগ এইটার কিউব ইকুয়াল টু 27xyz। বোর্ডের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড। ওকে, কিভাবে করবা? যেহেতু এখানে প্রিভিয়াসলি দেওয়া আছে একটা, বাট সিম্পল একটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। ওরা স্পেশালি কোনো মানে এমন কিছু দিয়ে দেয় নাই যে এটা দিয়ে ম্যাথ শুরু করলে আমার জগৎ অনেক সুন্দর হয়ে যাবে, এরকম কিছু দেয় নাই। মানে দেওয়া লাগবে কিছু একটা, তাই নাম অবস্থা দিল যে নে দিলাম, এরকম একটা অবস্থা, বুঝছো? ওদের মেইন টার্গেট হচ্ছে এই ভারী ভরকম জিনিস দিয়ে ম্যাথটা শুরু করানো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট দিব নাকি রাইট হ্যান্ড সাইড দিয়ে? তোমার কি মনে হয়? লেফট দিয়ে স্টার্ট দেওয়াটা কিছুটা হইলেও বুদ্ধিমানের কাজ। বুদ্ধি যদিও আসছে না, তাও স্টার্ট করলে মনে হয় একটু বুদ্ধি টুদ্ধি বেরোবে। সো লেটস বিগিন উইথ দ্য লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড is equal to x plus y omega plus z omega square whole cube plus x plus y omega square plus z omega whole cube। লিখলাম, এটুক তো সবাই লিখতে পারবা নাকি? না লিখতে পারলে বইলো, আমি একটা টেকনিক শিখিয়ে দেবো যে প্রশ্ন দেখে কেমনে খাতায় তুলতে হয় প্রশ্নটা। আচ্ছা, এখন আসো, কথা হচ্ছে এই জিনিস দেখে তো আমার ভয় লেগে গেছে, গায়ে জ্বর চলে আসছে এমন একটা অবস্থা। সো আমরা এখন এখানে যেটা করব যে এই কঠিন জিনিসের দিকে তাকাবো না। ও হচ্ছে দেখতে কঠিন, বাট মনটা অনেক নরম, বুঝছো? কিছু কিছু মানুষ থাকে এরকম, দেখতে ভয়ঙ্কর হয়। সো আমরা ওদেরকে নরম মনের মানুষ হিসেবেই ধরে নিব, বিবেচনা করব। তা আমরা এই কঠিন দেখতে, এই এত বড় কঠিন কট্টর চেহারা না রেখে ওকে বলবো সোনামণি এ হোল কিউব। এই কঠিন চেহারা, কট্টর চেহারা না রেখে বলবো সোনামণি বি হোল কিউব। মানে আমি এই করা জিনিসটাকে এ ধরে নিয়েছি, এই এত কঠিন করা একটা জিনিসকে বি ধরে নিয়েছি, বুঝছো? তুমি ব্র্যাকেটে এ বি ধরে বা এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু অত ধরে আমরা ডিটেলে লিখে গো, ডিটেলেই লিখবা যে এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত ধরে নিয়ে পাই। আমি জাস্ট তোমার বোঝার সুবিধার্থে একটু করে লিখলাম। এখন দেখো, এখন কিন্তু দেখতে একটু সোনামণি, যে ম্যামি পোকো প্যান্টস ওরকম, হ্যাঁ সোনামণি লাগছে। সো এইবার তুমি যদি এখানে সূত্র অ্যাপ্লাই করো, কি সূত্র অ্যাপ্লাই করা যায় এ কিউব প্লাস বি কিউবের জন্য? তোমার কি আইডিয়া বলো তো? কয়েক রকমের সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব দিয়ে ভাঙচুর করে বহুত বড় বিশাল বিস্তৃত একটা জিনিস বানায় ফেলা। আরেকটা ওয়ে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তো সো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটা দেওয়া। সো আমরা সেকেন্ডটাতে যাব, গেলে একটা উপকার আছে দেখাচ্ছি। সো আমার এখানে থাকবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা আমি লিখলাম। এমন কেউ কি আছো যে জগতে প্রথম প্রথম দেখছো, নতুন নতুন দেখলো এটাকে? এমন কেউ আছো? থাকলে আয়নার সামনে যায় নিজেকে একবার বকা দাও, বকা দিয়ে বলো ক্লাস 7, 8, 9-এ তুমি কি করেছো, বকা দিয়ে এরপরে পড়ো, জোরে জোরে রিডিং দাও। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2-3 বার রিডিং দিলে দেখবো মাথায় চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা থামলাম। এখন একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা বলি। এইখানে আমরা একটা মহা ঘটনা ঘটায় ফেলবো, ব্যাপক ঘটনা দেখাচ্ছি। জগৎ চেঞ্জ হয়ে যাবে, শীতকাল থেকে হঠাৎ করে কড়া রোদ পড়ে যাবে, গরম হয়ে যাবে এলাকা। কি করছি দেখো, এই যে এ বি আছে, এ বির সহগ কি -1 না? -1। আমরা করব কি, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা যে 0, এখান থেকে -1-এর মানটা নিজে নিজে নির্ণয় করব। করলে কত হয়? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয় না বলো? সো আমরা এই এ বি এর সহগ হিসাবে এখানে একটা আলাদা
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার রাখবো ইন্টু এবি। এবিকে একটা বন্ধু দিলাম যে -1 নেগেটিভিটি ছড়াচ্ছে, থাক, ওমেগাকে নিয়ে আসো, ওরা পজিটিভ। আচ্ছা, এখন এখানে বি স্কোয়ার খেপে গেছে যে ভাই আগের জনকে দিলেন, আমাকে কিছু দেন। বললাম তোমার সহগ তো +1, তোমাকে কি নেগেটিভ ওমেগা দিব? তো নেগেটিভিটি চলে আসবে। বললাম না ভাই, নেগেটিভিটি দিয়েন না, এমনি জীবন টক্সিক, জীবনে অনেক বেদনা, আপনি পজিটিভ কিছু একটা দেন। তাও দেন ভাই, ওরে তো দিলেন, আমারও দেন। হ্যাঁ, এখন ওরে কিছু একটা দিতে হবে। ভাবলাম ওর সহগ তো 1কে ওমেগা দিয়ে কেমনে দাও, ওমেগা কিউব দিয়ে দাও। তাহলে আমরা এখানে দিলাম ওমেগা কিউব ইন্টু বি স্কোয়ার। এই ও তো জানেই না, ওর পরে ঘটনা ঘটেছে এগুলো, ওই জন্য ও জানেই না, ও আর কিছু চায় নাই। ওকে দিতে গিয়ে ও চাইলো, ওরেও দিলাম, ঠান্ডা রাখলাম আর কি। আচ্ছা, পৃথিবীতে দেখবা বড় ছেলেরা সবসময় ভেবে ঠকে যায়, ওরা জানেই না যে এই সিস্টেমও আছে। ছোট ছেলেরা সব কিছু উসুল করতে থাকে খালি। জীবনটা এরকম, বড়জন ঠকে, মিডিয়াম জনকে দেখে ছোটটা বলে আমার কিছু লাগবে না, তাও আমাকে একটা ওমেগা দাও। ওর জীবন এমনিই পজিটিভ, ওরেও আরেকটা ওমেগা দিতে হবে, কারণ মজাজনকে দিয়েছে। এই জন্য যারা বড় ছেলেরা আছে বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন আসো, এইবার তোমার যেটা কাজ হবে, এই তোমরা কি লিখছো? আরে লিখবা কেন? সিনেমা দেখতে না বললাম? আরে তোমরা দেখি লিখো না, তাহলে সিনেমার মজা পাবা না তোমরা। ওমেগা স্কোয়ার এবি মানে সবগুলো গুণটুন দিলাম আর কি, প্লাস ওমেগা কিউব ইন্টু বি স্কোয়ার। এই এখন এইবার এইখানে দেখো কয়টা পদ আছে, 1 2 3 4 4টা পদ। আমাদের কাজ হচ্ছে 2টা করে কমন নিয়ে এরকম গোল্লা প্যাক করা। সো আমরা যেটা করতে পারি, ধরো এটা একটু চিন্তা করি, কি করবো একটু চিন্তা করে নিই আর কি। যদি আমরা এখান থেকে এ কমন নেই, তাহলে এ প্লাস ওমেগা বি। যদি এখান থেকে ওমেগা স্কোয়ার বি কমন নেই, এ প্লাস ওমেগা বি মিলবে। আচ্ছা, একটু বুদ্ধি করে নিলাম আর কি, আন্দাজে তো অঙ্ক করা যাবে না, অঙ্ক হচ্ছে বুদ্ধির খেলা। সো বুদ্ধি করে 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 আগাইতে হবে। এটা লিখলে কিন্তু বুঝতে পারবা না, এটা না লিখে লিখে খালি শুনতে হবে, সিনেমা দেখতে হবে। এই অঙ্ক ক্রিটিক্যাল, আগেরটার চেয়ে ডাবল ক্রিটিক্যাল। এটা লিখলে কিছু বুঝতে পারবে না, সিনেমা দেখার মতো করে দেখতে হবে। এই দুইটার থেকে আমরা এ কমন নিব, সেক্ষেত্রে এ প্লাস ওমেগা বি। এই দুইটার থেকে আমরা ওমেগা স্কোয়ার বি কমন নিব, সেক্ষেত্রে এ প্লাস এখানেও ওমেগা বি চলে আসবে। এবার এ প্লাস বি, এই এ প্লাস ওমেগা বি যদি কমন নিয়ে নাও, এ প্লাস ওমেগা স্কোয়ার বি এইটা আসে। মানে উৎপাদকে ভাঙলাম। ওই যে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই হেডলাইন কি দিব কিনা, মানে হেডলাইনের নামটা উৎপাদকে বিশ্লেষণ, এই জন্য আলটিমেটলি উৎপাদকে আনা হয় সবগুলাকে। এই পর্যন্ত আগে দেখো ক্লিয়ার আছে কিনা, পুরো থিমটা ক্লিয়ার কিনা এই পর্যন্ত। আমি আরেকবার রিক্যাপ করি, এরপরে তোমরা একটু পর্যন্ত তুলবা, তারপর বাকি অংশ বুঝবো। বাকি অংশের মধ্যে আরও খেলা আছে, টুইস্ট পে টুইস্ট। ভালো করে দেখো। ফার্স্টলি আমরা কঠিন বদরূপী চেহারা নিলাম, নিয়ে ওকে ম্যামি পোকো প্যান্টস বানাইলাম সোনামণি। আচ্ছা, এরপরে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম। করে দিলে এই চেহারা আসছে। ও যেহেতু এমনিই পজিটিভ, ওর আর কিছু বলি নেই, ওর জীবনে অনেক দুঃখ, নেগেটিভ জীবন। আমরা বললাম ঠিক আছে, তোমার জীবনে পজিটিভ কাউকে এনে দিচ্ছি। আনতে গিয়ে দেখলাম দুজন চলে আসছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন এবি তো খুশি, ওর জীবনে একজন নেগেটিভ ছড়ে গিয়ে দুজন পজিটিভ চলে আসছে, জীবন আনন্দ। এর মধ্যে বি স্কোয়ার জীবন পজিটিভ, কিন্তু ওর হিংসা হচ্ছে যে ওর জীবনে একজন আর ওখানে দুজন, বা ওর 1 খালি। ও বললো আমারও কিছু একটা দাও। বললাম তোমার তো জীবন এমনিই ভালো, তুমি এত মানুষ দিয়ে কী করবা, পজিটিভ কারে আনবো, তোমার তো এমনি পজিটিভ। ও বললো না ভাই আমার লাগবেই, আমি ছাড়বো না ভাই, আমার লাগবে। তো দিলাম ঠিক আছে, তোমার পজিটিভ, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব নাও। বললো 1 মিললো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠান্ডা হয়েছে। এখন আমার কাজ হচ্ছে উৎপাদকে ভাঙা। তো উৎপাদকে ভাঙতে গেলে তো সেম জিনিস কমন নেওয়া লাগে। তো আমি এটাকে নর্মাল গুনটুন করে এই অবস্থায় আনলাম, দেন দেখলাম এই দুটোর মধ্যে কি কমন যায়। যাচ্ছে হচ্ছে এ কমন নিলাম, এই অবস্থা। এখান থেকে কি কমন যায়, ওমেগা স্কোয়ার বি, দু জায়গাতে আছে, কমন নিলাম, দেখলাম আর হুবহু মিলে যাচ্ছে। আমি আরও কনফিডেন্স পেলাম যে ইয়াস, তাহলে কমন নেই। এবার আমি এইটার থেকে, এই প্রথম পদ থেকে এটা, দ্বিতীয় পদ থেকে এটা কমন নিলে এই জায়গাটা চলে আসে। বুঝছো? এই পর্যন্ত হচ্ছে আমার আপাতত স্ট্যান্ড, মানে এখানে আমি থামলাম। তোমরা এটা 1.5 মিনিট লাগাই তুলো, পুরো 1.5 মিনিটস তুলো, ভালো করে তুলো।
একটা বাচ্চা আমাকে মেসেজ দিয়েছে, মেসেজটা পড়তে পারিনি, পড়লে তো সিন হয়ে যাবে। লেখা এই ভরিংনেস কাটানোর উপায় ডট ডট ডট। ওর নাকি বোরিং লাগছে, এটারও বলছে ভরিং। এটা আমার মেসেজ পাঠায় বলে, মানে আমি মানে ও আমার কে মনে করছে কিরে ভাই ওর বোরিং লাগে, আমি কি করতে পারি, কেমনটা জীবন, মানে মানে আমি কিসের মধ্যে পড়লাম, আমি কিতার মধ্যে আমি সময় ঢালতেছি। সবার সব কমপ্লিট হয়ে গেলে আমার সাথে আলোচনা করবা, যোগাযোগ করবা। ওকে, এখন একটু মনোযোগ দাও। এইবার খেলা এখান থেকে শুরু হবে। ওকে, এখন নতুন খেলা শুরু। একটু পর্যন্ত আগে মাথায় রাখো যে আমার বানাইতে হবে, কি বলে ওহো ওয়েট আ মিনিট, এই স্কোয়ার আসে নাই না, ওকে। ওকে, খেয়াল করো, এই তিনটাকে নিয়ে আমি এখন খেলাধুলা করব। ওকে, ওর কালার ডিফারেন্ট দেই, ওকে দেই হচ্ছে নীল কালার, ও হচ্ছে আমার, ওকে ওকে দেই আমি কি কালার দিব, হলুদ কালার। একটা একটা করে খেলবো এখন। দেখো এ প্লাস বি মানে কি, এইটা হচ্ছে আমার এ, এইটা হলো আমার বি, ঠিক তো? তো সেক্ষেত্রে এ প্লাস বি মানে কি, দুইটার যোগফল। তাহলে এখানে কি আসবে, আসবে হচ্ছে 2x, y এর সহগ হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 2x যোগ y ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যোগ z হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এই একটু কি বুঝছো, দেখো তো সেম নর্মাল কাজটা করলাম। আমরা এখন এই দুইটাতে হাতই দিব না, আমরা আপাতত এইটাকেই একটু ভাঙচুর করে তোমাকে জিনিসটা শেখাবো, যেখানে ঘটনা কি ঘটছে। আগে একটু লিখে নিই, হ্যাঁ, এটা তুমি হাত লিখো না কিন্তু, কিচ্ছু লিখবে না, লিখলে লস খাবা, বারবার বলে দিচ্ছি। এখানে তাহলে 2x থাকবে, এই জায়গাটার মান হবে মাইনাস ওমেগা, এই জায়গাটার মান হবে মাইনাস জেড। দেখো তো এটা বুঝো কিনা, -1 দেখে মাইনাস ওমেগা মাইনাস y -1 তাহলে মাইনাস জেড, এইটুকু একমত? আচ্ছা, এইটুকু একমত হইলে তাহলে আমরা সামনে আগাইতে পারবো। ঠিক, এটুকু রাখলাম, আর কিছু করি নাই, কিন্তু কিচ্ছু করি নাই, থাকুক এটুকু। জানিও না আসলে কি করতে হবে, সত্যি কথা, সত্যি গোপন ফাঁস করে দিলাম, আসলেই জানি না ভাই কি করবো, কে জানে, আল্লাহ জানে। এবার এটা প্লাস ওমেগা বি মানে এটাকে মনে মনে ওমেগা দিয়ে গুণ করব, এই দুটাকে যোগ, তাহলে বুঝছো এখন এইটার সহগ হলো 1, এটার হচ্ছে ওমেগা। তাহলে দেখো এক্স যদি আমি কমন নিই, এক্স এখানে 1, এখানে ওমেগা গুণ হবে, তাহলে 1 প্লাস ওমেগা। ওয়াই এর দিকে যদি আমি তাকাই, ওয়াই এর দিকে এখানে হলো ওমেগা, আর এখানে একটা ওমেগা গুণ করলে আগে ছিল 2, আরও একটা দিলে 3 মানে 1। আমি কিন্তু খুবই স্লো যাচ্ছি, ভালো করে বুঝো, এই ওয়াই এর পাশের ওমেগা এই ওমেগা, আর এটাকে তো ওমেগা, ওই যে বি কে তো ওমেগা গুণ করার পর আমার নিতে হবে, তাহলে ওয়াই এর সাথে কি এই ওমেগাও গুণ হবে, তাহলে আগে দুইটা আর একটা মিলে 3টা মানে 1, এই 1 দিলাম। আচ্ছা, এবার যাবো হচ্ছে জেড দিয়ে, জেড এর জন্য এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার,
আর এখানে যদি আরেকটা ওমেগা গুণ দিই তাহলে আরে কি রে, এও দেখি ওমেগা স্কোয়ার। আচ্ছা থাক, কি আর করার, জীবনটা মাঝে মাঝে এরকমই হয় আর কি। কারো কি কোনো দ্বিমত আছে? থাকা উচিত না, থাকলেও মন থেকে ঝেড়ে দাও। আচ্ছা, তো এবার এইটাকে নিয়ে একটু কাজ করি। এখানে আমরা লিখব এটার মান কত হয়, মাইনাস ওমেগা স্কোয়ার হবে। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর এটার মান হচ্ছে প্লাস 2 ওমেগা স্কোয়ার জেড। ঠিক? আচ্ছা, একটু খেয়াল করলে দেখবা সব জায়গা থেকেই ওমেগা স্কোয়ার কমন নেওয়া যায়। সো তুমি যদি এখান থেকে এবার ওমেগা স্কোয়ার কমন নিয়ে ফেলো, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন দেখো এইখানে এর সাথে এবার ওমেগা স্কোয়ার নাকি গুণ হয়ে যাবে, এ থাকবে নর্মাল 1, আর এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এক্স থাকলো, সহগ হচ্ছে 1, এখানে আমরা ওমেগা স্কোয়ার গুণ দিব প্লাস ওমেগা স্কোয়ার। ওয়াই এর সাথে অলরেডি সহগ আছে ওমেগা, এটার মধ্যে আমরা আরেকটা ওমেগা স্কোয়ার গুণ দিব, তাহলে আগের ওমেগা স্কোয়ার নতুন ওমেগা স্কোয়ার সব মিলে ওমেগা পাওয়ার 4, টোটাল মিলে ওমেগা থাকে ওমেগা। তারপরে যাব জেড এর ক্ষেত্রে, জেড এর সহগ অলরেডি আছে ওমেগা স্কোয়ার, আর এখানে আরেকটা ওমেগা স্কোয়ার গুণ, তাহলে শুধুমাত্র 1 হবে। আচ্ছা, এইটুকু কি একমত? ওকে, এখন খেয়াল করো এখানে এটা মিলে হয় মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা এক্স, এটা হচ্ছে প্লাস 2 ওমেগা ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওমেগা জেড। তো এখান থেকে আমি ওমেগাই কমন নিয়ে ফেলবো, তাইলে যেটা হবে যে 2y বিয়োগ এক্স বিয়োগ জেড। ওকে, অ্যান্ড এটা তো আমার যেমনি আছে অমনি থাকবে। দেখো তো এই পর্যন্ত কারো কোনো পার্সোনাল কোনো জিজ্ঞাসা আছে কিনা যে ভাই এই জায়গাটা আমি বুঝি নেই, এই জায়গায় আসল খেলা শেষ, ঘটনা যা ঘটার অলরেডি ঘটে গেছে। সত্যি সত্যি ঘটনা ঘটে গেছে অলরেডি, তুমি টের পেয়েছো কি পাও না আই ডোন্ট নো, বাট ঘটনা ঘটে গেছে, অঙ্ক মোটামুটি শেষ বলা যায়। দেখো তো এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? দেখি, যে কেউ জিজ্ঞেস করতে পারো। এটাই সবচেয়ে কড়া অঙ্ক এই অধ্যায়ের, পুরো অধ্যায় মিলে এই সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে এটা। এইটা বুঝতে পারলে মানে তুমি ব্যাপক কিছু। পুরো জিনিস আমি আরেকবার রিক্যাপ করি, বাট আমাকে একটু বলো। ও ডান হয়ে গেল ভাই রে ভাই, হাই লেভেলে আছো। কমেন্ট টমেন্ট থাকলে বলো আমাকে। ওকে, আমি আরেকটা বার রিক্যাপ করি। আমি সিম্পলভাবে এই এ আর বি এর মানটা বসায় দিচ্ছিলাম, তো এত কিছু লিখে তো জায়গা পাবো না, সেজন্য আমি হচ্ছে কি সবগুলোর মধ্যে যেহেতু এক্স আছে ওয়াই আছে জেড আছে, তাহলে আগে দেখলাম এক্স এর কী অবস্থা, এখানে 1, এখানে হচ্ছে ওমেগা, তো সরি এখানে আগেরটা তো একই ছিল, তাহলে সিম্পল যোগ দিয়েছি, সহগগুলো কমন নিয়েছি অমনি করে, এখানে ওমেগা গুণ করে তারপরে কমন নিলাম, এখানে ওমেগা স্কোয়ার গুণ করে তারপরে কমন নিলাম, তারপরে দেখলাম যেখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, এখানে হলো গিয়ে মাইনাস ওমেগা স্কোয়ার নর্মালটা, তারপর হচ্ছে কি এখানে মাইনাস ওমেগা 2 ওমেগা, এখানে মাইনাস ওমেগা, সবগুলো আমি আবার এই ওমেগাগুলো খবর নিয়ে এইরকম বানাইলাম, এখানে যে এখানে ওই রকম বানাইলাম, তাহলে আমার ওমেগা আর ওমেগা স্কোয়ার আসছে, মানে ওমেগা কিউব মানে হাওয়া, বুঝো? সো এবার যদি আমরা টোটালি সামনে আগায় যাই, যদি এখন সামনে আগায় যাই, খেয়াল করো আমাকে ওরা বলে দিয়েছে না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে তুমি আমাকে বলো মাইনাস বাই মাইনাস জেড এর মানটা কত হবে? শুধুমাত্র এক্স না? তাহলে দেখো এখানে 2x প্লাস আরেকটা এক্স, কারণ মাইনাস বাই মাইনাস জেড মানে তো শুধু এক্স, তাহলে 2x প্লাস আরেকটা এক্স। আচ্ছা, এই ওমেগা স্কোয়ার আর এই ওমেগা মিলে ওমেগা কিউব। ওকে, এখানে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই করলে একটা শুধু জেড থাকবে প্লাস জেড, এখানে ওমেগা তো এখানে দিয়ে দিলাম, এই জেডটাকে ধরে তো এখানে দিলামই, এখানে হলো আমার 2y মাইনাস এক্স মাইনাস জেড
মাইনাস এক্স মাইনাস জেড দেখে নিলে প্লাস ওয়াই। এখন এদিকে তাকায় দেখো, এবার এখানে কত মানে কি থাকে, এখানে হয় হচ্ছে 3x ওমেগা কিউব মানে 1, এখানে হচ্ছে 3z ইন্টু এখানে হচ্ছে 3y। সো ওভারঅল আমার অ্যান্সারটা কত আসে? আমার অ্যান্সারটা আসে হলো 3 কিউব ইন্টু এক্স ওয়াই জেড বা 27xyz, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। খাতায় তোলো, এখন খাতায় তোলো। টাইম হচ্ছে 1.5 মিনিট, পাক্কা 1.5 মিনিট। ছোট করা যায় এটাকে, কেমনি করে? ও, ছোট করতে গেলাম, জীবনটা সবসময় আমার সাথে এমন করে। ও, তোমাদের নোট কন্টেস্টের রেজাল্ট দিতে ভুলে গেছি। মানে আচ্ছা শোনো, আমি নোট কন্টেস্টে যারা 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 উইনার, ওদের নামটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব পোস্ট করে এই গ্রুপেই, তোমাদের প্রাইভেট গ্রুপে। তোমাদের কাজ হবে ম্যাথস উইথ মাহিরাসিফের যে পেজ আছে, পেজে একটু আমাকে ইনবক্স করবা, করে টি শার্টের সাইজটা জেনে নিবা, কষ্ট করে টি শার্টের সাইজটা জেনে নিবা। নেওয়ার পরে আমাকে তোমার নিজের নাম, বাসার অ্যাড্রেস এবং ফোন নাম্বার, মানে ডেলিভারি ম্যান বা কুরিয়ার ওখান থেকে যেখানে যাবে, তো মানে যে নাম্বারে কথা বলবে, দুঃখিত যে নাম্বারে কথা বলবে সেইগুলা দিবা আর কি, বুঝছো? দেওয়ার পরে এই হলো তোমার দায়িত্ব, বাদ বাকিটা হচ্ছে গিয়ে বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেলে বলো আমাকে। কমপ্লিট সবার? তাহলে পুরো অঙ্কটা আমি একবার রিক্যাপ করি। এই অঙ্কটা দুইটা অংশে বিভক্ত। ফার্স্ট অংশ হচ্ছে আমরা আমাদের প্রদত্ত এ কিউব প্লাস বি কিউব, মানে প্রদত্ত দুইটা কিউবের যোগফল, এটাকে এ আর বি ধরে নিচ্ছি এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করছি। এতে করে দুইটা উৎপাদক আসে। আমার কাজ হচ্ছে মাঝখানেরটার থেকে, মানে দ্বিতীয়টার থেকে উৎপাদক বের করা। সো এটা থেকে উৎপাদক কেমনে বের করবো? সিস্টেমটা হচ্ছে গিয়ে মাইনাসের জায়গায় আমরা দিব ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওয়ানের জায়গায় দিব আমরা ওমেগা কিউব, আর প্রথমটাকে অবিকল রাখবো। রাখলে গুনটুন করে কমন টমন নিলে দেখবো তিনটে উৎপাদক হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে বলতেও পারে, পরীক্ষায় ক নাম্বারে দিতে পারে, এ কিউব প্লাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। জাস্ট এইটুকু, এখান থেকে এইটুকু পর্যন্ত তখন তুলবা, মানে এইটুকুও পরীক্ষা আসতে পারে, জাস্ট এই অংশটা, যে এ কিউব প্লাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ।
শুধু তখন জাস্ট এটা দিয়ে স্টার্ট দেবা, এমনি 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 আগে যাবা, এইটা হবে উৎপাদক বিশ্লেষণ। এইটাও পরীক্ষায় আসতে পারে। ওকে, কোয়েশ্চেন দিবে এ কিউব প্লাস বি কিউবকে উৎপাদক বিশ্লেষণ করো, তখন এমনি আঁকাবা। আমি 2-3 বার বললাম কিন্তু জিনিসটা, ক নাম্বার দিতে পারে, এটাও আসতে পারে। আচ্ছা, তো নর্মাল নিয়মে উৎপাদক বিশ্লেষণ করলাম, এখন আমার এইটা আসছে, এইটার এক একটা সাম্রাজ্য। ওকে, আমি নর্মালি এইটা যোগ এটা করলে যা যা হয় এক্স ওয়াই জেড আলাদা করে লিখলাম। এটাকে আমি হচ্ছে কি এটা যোগ ওমেগা ইন্টু এটা করলে যা যা হয় এক্স ওয়াই জেড আলাদা করে লিখলাম, ওর ক্ষেত্রেও সেম। এরপরে আমি দেখলাম ওয়াই এর সহগ হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, লিখলাম -1 -1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস ওমেগা লিখলাম। তারপরে যেগুলো আমার কাছে সবার কাছে সেম আছে কমন নিলাম, সেম আছে কমন নিলাম, নিলে দেখলাম ওমেগা স্কোয়ার ওমেগা মিলে ওমেগা কিউব হয়ে যাচ্ছে, তার ভ্যালু হলো 1। সো ওরা এখানে কোনো বদার করবে না আমাকে। দেন এটা আসলো, সরি এটা নর্মালি রাখলাম, এটা নর্মালি রাখলাম, কমন নেওয়ার পর নর্মালি রাখলাম। দেখলাম যে আমার কাছে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। দ্যাট মিনস মাইনাস ওয়াই মাইনাস জেড মিলে হলো গিয়ে শুধুমাত্র প্লাস এক্স প্লাস জেড প্লাস ওয়াই। একসাথে লিখলে এই অবস্থায় আসে, গুণটুন করলে এইটা হয়ে যায়। বুঝছো? এই হলো আমাদের উত্তর, এটাই হচ্ছে উত্তর। তুলে ফেলো, তুলে ফেলো। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ওমেগা কিউব কই গেল? ওমেগা কিউবের মান 1। ওকে, ক্লাসে বুঝি, পরীক্ষা হলে ভুলে যাই, কি করব? এই অঙ্ক 5 বার করে হাতে লিখে তারপরে যাওয়া। 5 বার সময় সংখ্যা বলে দিয়েছি। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে বরিশাল বোর্ডে 17 সালে আসছে, হুবহু অঙ্ক, একই জিনিস। ওই যে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এই যে জি অফ এক্স জি অফ ওমেগা স্কোয়ার, সরি জি অফ, বুঝছো তো? সৃজনশীল এমনি দেয়। এই অঙ্ক 1/ওমেগাও দিতে পারতো, মিনিং একই। ইকুয়াল টু এ পাওয়ার এক্স পি কিউ আর, আগেরটা আসছিল 27 এক্স ওয়াই জেড, এটা এ পাওয়ার এক্স, এবং এ মানে এ হোক আর এক্স হোক সবাই হলো 3, মানে 3 কিউব মানে তো 27ই, বুঝছো? 27 না লিখে এমনি করে দিয়েছে। এই হলো অঙ্ক, মানে ইচ্ছা মতন পেঁচাবে, জিনিস একই, একদম এক। তুমি এইখানে আগে ওমেগা দাও, আবার ওমেগা স্কোয়ার দাও, দেখবো যারা যারা ছিল ওরাই এইখানে, এই যে। তারপরে এখানে ছিল 27 এক্স ওয়াই জেড, এখানে আমাকে 27 না লিখে বলেছে এ এবং এক্স দুজনেই হলো 3, তাহলে এ পাওয়ার এক্স, মানে ভাই লিখতেই পারতো 27 না লিখতো, খারাপ লিখতে চাইলে 3 কিউব, এইটা না লিখে লিখেছে এ পাওয়ার এক্স, এ কত 3, এক্স কত 3। ভাই তুমি নর্মালি 27 লিখো, সৃজনশীলের খেলাটা তো বুঝছো, ওরা সংখ্যাকেও বানায় নেয় পারলে, এইগুলো দেয় বোর্ডে। সো ভয় পাওয়ার একদমই কারণ নাই, ওরা যা ইচ্ছা করবে, লিখবে যে কে কে আসছে, আসছে এক্স ওয়াই ভাই। এক্স ওয়াই ভাই মানে এক্স ইকুয়াল টু মাহির, ওয়াই ইকুয়াল টু আসিফ, তো মাহির আসিফ বললে কিন্তু হয়, বলে না আসছে এক্স ওয়াই ভাই। বুঝতে পারছো? সৃজনশীল মানে ইন্টারেস্ট, সৃজনশীল মানে হচ্ছে এগুলা, ওই এক্স ওয়াই ভাই আসছে, এক্স ইকুয়াল টু, মানে দেখো তুমি ওর চাহাটা দেখো, এ পাওয়ার এক্স লিখতে হবে। এরা কারা? এরা হচ্ছে কি 3। ভাই তারা তো 3 দিয়েই লিখো, মানে ইচ্ছা করে, এগুলো নাকি সৃজনশীলতা। আসলে ম্যাথ সাবজেক্টটা নিজেই এত সৃজনশীল, অতিরিক্ত উৎকো সৃজনশীল বানানো যায় না জিনিসটাকে, তখন এই যে এগুলো করতে হয়, এক্স ওয়াই ভাই বানাতে হয় আর কি। আচ্ছা, লেখা শেষ সবার? ওকে, ঠিক আছে, সেম জিনিস নিজ দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আগের যে ম্যাথটা ছিল এটা তো দেখাই দিয়েছি না, দেখাই দিয়েছি। তারপরে দাঁড়াও, এই অঙ্কটা তোমাদেরকে করাইছিলাম, মনে আছে? এইটা নতুন আসছে পরীক্ষার প্রশ্নে, এটা একটু দেখায় রাখলাম তোমাদেরকে। আবার যতটুকু মনে পড়ে করাইছিলাম যে এন মানে যে 2 আসে, -1 আসে, 3m প্লাস 1 3m প্লাস 2, ওই অঙ্কটা, এটার সৃজনশীলটা একটু মাথায় রাখি, যেটা করতে হবে। ওকে, এবং এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের আজকের জটিল সংখ্যার অধ্যায়টা, এবং শুধুমাত্র আজকের লেকচারই না, জটিল সংখ্যা অধ্যায়টাই কমপ্লিট হয়ে যাচ্ছে এর মাধ্যমে। তোমাদের দায়িত্ব হচ্ছে খুব যত্নের সাথে এগুলো প্র্যাকটিস করা, এবং এই পুরো অধ্যায়টাতে শিখাই দিলাম, এইটা ভালো মতন চর্চায় রাখবা। এই অধ্যায়টা আমি এমনভাবেই করাইছি যে তোমরা ইনশাল্লাহ এই অধ্যায়টা এতদিনের লেকচারগুলো ঠিকঠাক মতন প্র্যাকটিস করলে এই মোমেন্টে তোমরা ইনশাল্লাহ বুয়েট রেডি এই অধ্যায়ের জন্য।
বুঝছো? বাদ বাকি সাবজেক্ট এবং ম্যাথের বাদ বাকি অধ্যায়গুলো এইভাবে কমপ্লিট করো। দেখবা এইচএসসি পরীক্ষার আগ দিয়ে 3 মাস আগে 4 মাস আগে নিজের মধ্যে একটা অন্যরকম ফুরফুরা মেজাজ কাজ করবে আর কি, যে আরে কী প্রশ্ন দিবে, আমি তো সব পারি, এরকম লাগবে। তবে শুধুমাত্র আমি ভালো করে পড়াই দিলেই যে কাজটা হয়ে যাবে তা না, তোমার দিক থেকেও সেম পরিমাণ বরঞ্চ কিঞ্চিত বেশি এফোর্ট থাকা লাগবে। আমি আমার দিক থেকে আমার সততার কারণে, মানে সততা ধরে রাখার জন্য চেষ্টা করছি যে আচ্ছা নিজের হায়েস্টটা দিয়ে দিতে। তো তোমার দিক থেকেও এই সততাটা আমি আশা করি, যে নিজের সাথে আমি সৎ থাকলাম, যে হ্যাঁ আমাকে যা যা প্রোভাইড করা হয়েছে আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে দিয়েছি সেটার বেস্ট ইউটিলাইজ করার জন্য। সো সেই সততাটাও আমি তোমার কাছ থেকে আশা করি। তোমাকে তোমার টিচাররা খুব ভালো করে পড়ায় দিচ্ছেন, তোমার বাবা মা তাদের সর্বোচ্চটা দিয়ে খরচ করে হোক, পরিশ্রম করে হোক, যত্ন করে হোক তোমাকে দিচ্ছেন। এই দুজনের মন ভাঙিও না। তুমি যদি নিজের সাথে বেইমানি করো, এটা খালি নিজের একার সাথে না, যারা তোমার পেছনে সময়, শ্রম, পরিশ্রম, টাকা পয়সা, এফোর্ট এগুলো ইনভেস্ট করলো, তাদের সাথেও কিন্তু বেইমানি হয়ে যায়। সো নিজের সাথে এবং নিজের টিচার এবং বাবা মা সবার সাথেই সততা ধরে রাখো। সবাইকেই তুমি নিজের বেস্টটা দেখাও, সবার চেষ্টাটাকে সার্থক করে তোলো, এই আশাই করছি। আর পড়তে তোমাদের ইচ্ছা করবে না, পরীক্ষার আগ দিয়েই পড়া হয় আমি জানি, সারা বছর পড়া হয় না, এটা আমি জানি। পড়তে ইচ্ছা করুক চাই না করুক, রুটিন বানায় রাখবা নিজের সুবিধা মতো, বডি যখন ভালো থাকে সেই অনুসারে টাইম মতন পড়ার টেবিলে চলে যাবা। পড়তে ইচ্ছা না করুক বই হাত দিয়ে খুলে ফেলবা, দেখতেও ইচ্ছা করছে না তাও চোখ দিয়ে 2-3 লাইন রিডিং পড়া শুরু করবা। 1 মিনিট জোর করে চোখ দিয়ে রিডিং পড়বা, দ্বিতীয় মিনিটে অটোমেটিক তোমার বডি পড়া শুরু করে দিবে। বুঝছো? এটা হচ্ছে গিয়ে রিক্সা অন করার ফিলোসফি। রিক্সাওয়ালা দেখবা, রিক্সার মধ্যে প্যাসেঞ্জার আছে, সে দাঁড়াইলে রিক্সা চলে না, সে আগে ধরে দৌড় দেয়, আগে একটা জড়তার মানে গতি জড়তা বানায় নেয়, তারপরে সে রিক্সায় উঠে বসে। তো তোমাদের পড়াশোনার অবস্থা হচ্ছে রিক্সার মতো। সো তুমি তোমার টাইম মতো তোমার পড়তে বসতে ইচ্ছা করবে না, তুমি আগে ধরে, মানে তোমার রিক্সায় ওঠার দরকার নেই, ধরেই টান দাও আগে, মানে অত রিক্সাকে টান দিলা, তারপরে তুমি যখন রিক্সা রানিং হয়েছে তখন চলে বসো। ওটাই বললাম, এইটা করে দেখো। আমি তোমার সাথে হয়তো বা আরও 1.5 বা না প্রায় 3 মাস পরে দেখা করবো এই কোর্সে। 3 মাস লাগবে আমার আরও দেখা করতে। সো এই 3 মাসে তোমরা ওই রিক্সার ফিলোসফিটা ইউজ করো এবং লেকচার যা কিছু করাচ্ছি আমরা 3 জন মিলে খুব ভালো মতন প্র্যাকটিস করো। আমি একটু বলতে পারি তোমার ইনশাল্লাহ পিছনে ফিরে তাকাতে হবে না ম্যাথ নিয়ে। ওকে, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ হাফেজ সবাইকে। অবশ্যই এই ক্লাসগুলোর কথা, এই কন্টেন্টের কথা, এই কোর্সটার কথা নিজের বন্ধুদের মাঝে ছড়ায় দিও, বলিও, জানায়ও আর কি। অনেকে আছে যারা নাকি কোর্সের ব্যাপারে জানেই না। সো এটা তোমাদের দায়িত্ব সবাইকে জানানো। তুমি যখন আরেকজনকে নিঃস্বার্থভাবে উপকার করবা, আরেকজন তোমাকে তার 10 গুণ উপকার ব্যাক করবে। এটাই জগতের নিয়ম। শুভ বিদায়।